ওকে, অলরেডি 130 জন জয়েন করেছেন। ঠিক আছে, আমাদের ক্লাসটা শুরু করতে পারি। সো ওয়েলকাম টু দিস 3 ডে লাইভ সেশন। আজকে যে যেখান থেকে জয়েন করেছেন সবাইকে স্বাগতম আজকের এই 3 দিনের লাইভ সেশন। ওকে, সো আমরা আমাদের ক্লাসে ড্রাইভ করতে পারি। সো লেটস ড্রাইভ ইনটু আওয়ার ফার্স্ট ক্লাস। আচ্ছা, এখানে আমি দুইটা কোটেশন উল্লেখ করেছি। সেটা হচ্ছে অ্যান্ড্রু এনজি, উনি হচ্ছে কো-ফাউন্ডার কোর্সেরা। আপনার কোর্সেরা সম্পর্কে অনেকে জানেন হয়তো, বা ইউটিউবের নাম শুনেছেন। সো এরকম একটা কোর্সেরা, একটা ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম। তো উনি হচ্ছে কোর্সেরার কো-ফাউন্ডার এবং গুগল ব্রেনের কো-ফাউন্ডার। উনি একটা কথা বলছে যে এআই হলো নতুন বিদ্যুৎ। 100 বছর আগে বিদ্যুৎ যেমন সবকিছু বদলে দিয়েছিল, আজ আমি এমন কোন ইন্ডাস্ট্রির কথা ভাবতে পারি না যেটা আগামী কয়েক বছরের মধ্যে এআই বদলে দিবে। এটা হচ্ছে কার কথা? গুগল ব্রেন যিনি প্রতিষ্ঠা করেছেন তার কথা। 100 বছর আগে আপনি চিন্তা করেন যে ইলেকট্রিসিটি আমাদের হিউম্যান লাইফে কতটুকু ইমপ্যাক্ট ফেলতেছে। মানে ইলেকট্রিসিটি ছাড়া আমরা কল্পনা করতে পারি না। সো ইলেকট্রিসিটি যেভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট হয়ে গেছে, তেমনি এইটাও অলরেডি সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট হচ্ছে। এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যে ইন্ডাস্ট্রির মধ্যে এআই ব্যবহার হবে না। যে অলরেডি আপনারা বাহিরের দেশের অবস্থা দুই জানেন, যে অলরেডি আপনারা অনেক সময় এরকম খবর শুনে থাকেন যে গুগল থেকে, মেটা থেকে, অ্যামাজন থেকে, মাইক্রোসফট থেকে তারা কর্মী ছাঁটাই করতেছে, 5,000 10,000 কর্মী ছাঁটাই করতেছে। এখন কেন কর্মী ছাঁটাই করতেছে? কারণ হচ্ছে, চিন্তা করেন যে একটা সময় ছিল যে যারা কোডিং লিখতো ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে বা সফটওয়্যার বিল্ড করার ক্ষেত্রে, যারা কোডিং লেখে তাদের কি করতে হয়? একটা পেজ বানাতে গেলে প্রায় 10 15 20 দিন, প্রায় 30 দিনের মতো সময় লেগে যায় কোডিং গুলো লিখতে লিখতে। কিন্তু এখন বর্তমান সময় আপনি দেখেন, আপনি একে একটা কমান্ড দিচ্ছেন, আপনি বলে দিচ্ছেন যে আমি এরকম একটা ওয়েবসাইট বানাতে চাই, আমার ইউআই ডিজাইনটা এরকম হবে, জাস্ট কয়েক মিনিটে সে আপনাকে লিখে দিচ্ছে। সো এই যে রিপিটিভ কাজ, মানে যেগুলো এআই দ্বারা পসিবল, ঠিক আছে, মানে অলরেডি এআই এগুলোকে ইমপ্লিমেন্ট করে ফেলছে। তাহলে এই লেভেলে যারা কাজ করতেছে, মানে যারা সারাদিন টাইপিং করে করে কোডিং লেখে, তাহলে তাদেরকে দরকার কেন? ওই জায়গায় এআই কি করতেছে? তাদের জবগুলো রিপ্লেস করে ফেলছে। তো এরকম প্রত্যেকটা ইন্ডাস্ট্রির যে রিপিটিভ কাজগুলো আছে, সেই কাজগুলোর যে যারা এখানে কাজ করতেছে তাদের প্রত্যেকটা সিস্টেম কিন্তু ইন্টিগ্রেট করে ফেলতেছে এআই। সো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। বাট এখানে একটা মজার বিষয় আছে, যে আসলে কি সবার জব কি চলে যাচ্ছে, না এটা দ্বারা আরো অপরচুনিটি তৈরি হচ্ছে? ঠিক আছে, সো এটা সম্পর্কে একজন ফাউন্ডার সিইও, উনি হচ্ছে কোড ওআরজি, হাদি পার্থদি। তো উনি একটা কথা বলছে, ঝুঁকিটা এ এর কাছে কাজ হারানো নয়, ঝুঁকিটা হলো এমন একজনের কাছে কাজ হারানো যে এআই ব্যবহার করতে জানে না। থিঙ্ক নাও, চিন্তা করেন যে উনি বলতেছে ঝুঁকিটা হচ্ছে এই যে চাকরি চলে যাচ্ছে বা এআই যাদেরকে রিপ্লেস করে ফেলতেছে, তারা তো অলরেডি ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এই ঝুঁকিটা মূলত কাদের জন্য? যারা অলরেডি এআই ব্যবহার করে না। আর যারা ব্যবহার করতেছে তাদের কিন্তু ঝুঁকি নাই। কারণ যে কোডার এআই ব্যবহার করে না, সে কিন্তু 30 দিন সময় নিয়ে একটা পেজ বানাবে। আর যে কোডার এআই ব্যবহার করতে পারে, সে কিন্তু 1 ঘন্টা একটা কোড বানিয়ে ফেলবে। এআই তো অলরেডি মনে করেন অটোমেটিক, মানে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে বানাইতে পারতেছে না। তাকে তো কমান্ড দিতে হচ্ছে, তাকে বোঝাতে হচ্ছে, সিস্টেম তৈরি করতে হচ্ছে। এই সিস্টেম তৈরি করার জন্য একজন হিউম্যান বিং এর দরকার। সো এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি। আর এই অপরচুনিটি কারা কাজে লাগাচ্ছে জানেন? সোলোপ্রেনার, বা হচ্ছে ছোট ছোট উদ্যোক্তা বা স্টার্ট আপ প্রতিষ্ঠান যেখানে ছোট ছোট এমপ্লয়ি আছে, তারাই অপরচুনিটিটা কিন্তু কাজে লাগাতে পারছে। তো অলরেডি যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছেন তারা অলরেডি জানেন যে এই সেক্টরটা, মানে অলরেডি এআই সেক্টরটা কতটুকু রেভলিউশন করছে। অলরেডি আমরা যতটুকু এখন পর্যন্ত এআই এর যে রেভলিউশন বা এআই এর যে আপডেট মডেল, আপনি যদি এটা ব্যবহার করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে 2023 সালে যখন চ্যাট জিপিটি লঞ্চ করেছিল, বা তখন এখন যে আমরা গুগলের যে এআই মডেলটা আছে জেমিনি, সেটা তখন কিন্তু জেমিনি ছিল না, সেটা নাম ছিল গুগল বার্ড। সো ওই সময়ে গুগল বার্ড বা জিপিটি 3.5 যেভাবে কাজ করতো, আজকের সময়ে চ্যাট জিপিটি
গুগলের যে জেমিনি, কতটুকু ডিফারেন্ট হয়েছে চিন্তা করেন আপনি। এখন আমি ফেসবুকে প্রতিনিয়ত দেখি যে মানুষ সবসময় কি করতেছে, ওই এখন আর মানুষ ক্যামেরা দিয়ে ছবি তোলে না, প্রম্পট দিচ্ছে, নিজের ছবিগুলো রিপ্লেস করে ফেলতেছে, মানে ওইখানে তার ছবিটা সে এআই দিয়ে বানিয়ে ফেলতেছে। অলরেডি প্রত্যেকটা সিস্টেম দিয়ে ইন্টিগ্রেট হয়ে গেছে, ঠিক আছে। তো আসলে এটা ঝুঁকি, একদিকে ঝুঁকি, বাট ঝুঁকি তাদের জন্য না যারা এআইটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। ওকে, তো আমরা আজকের যে ক্লাস, আমাদের এই ক্লাসে আমি একটু আপনাদেরকে একটু ক্লিয়ারলি একটু বোঝানোর চেষ্টা করব যে এই যে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করেছে, পোল ভোটে অংশগ্রহণ করেছে প্রায় 44% মানুষ যারা বলতেছে যা এআই ব্যবহার করেন নাই। তো যারা ব্যবহার করেন নাই, হ্যাঁ, তারা আসলে কিভাবে ব্যবহার করবেন? যদি আপনি সঠিক পারপোজটা বা সঠিক সিস্টেমটা জেনে থাকেন, তাহলে আপনার জন্য ব্যবহার করাটা ইজি হবে। তো কংগ্রেচুলেশন আপনাদেরকে যারা মানে আমাদের ক্লাসটাতে অংশগ্রহণ করেছেন। আজকের হয়তো আমাদের আলোচনা শুনে হয়তো আপনার মাথায় কিছুটা হলেও মানে সিস্টেম ভাবে আপনি চিন্তা করতে পারবেন যে আসলে আমি এটাকে কিভাবে ব্যবহার করব। যদিও অনেক থিওরিটিক্যাল পার্ট আছে, আমি অনেকটা পার্ট স্কিপ করার চেষ্টা করছি, বাট আমি বোঝানোর চেষ্টা করবো যে আসলে আমরা কোন সিস্টেমে এআই কে ব্যবহার করব আর এটাকে আমরা কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করব। তো আমাদের প্রথমে জানতে হবে এআই ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটা মাইন্ড সেট আপ তৈরি করতে হবে, দেন আমাদের মধ্যে একটা ক্লিয়ারিটি পারপোজ তৈরি করতে হবে। ওকে, তো মাইন্ড সেট আপটা আসলে আমরা কিভাবে তৈরি করব, ঠিক আছে। তো মাইন্ড সেট আপ তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের বুঝতে হবে আসলে এআই মূলত কি। এআই মূলত কি, আচ্ছা আমি এখানে একটু জানতে চাবো আপনাদের কাছে যে যারা এআই টুলস গুলো ব্যবহার করেছেন, আপনার কাছে কি মনে হয় যে এআই টুলস মানুষের থেকে বেশি ইন্টেলিজেন্স? ইয়েস ওর নো, আপনারা কমেন্টের মধ্যে লিখতে পারেন ইয়েস ওর নো। এআই টুলস কি মানুষের থেকে বেশি ইন্টেলিজেন্স অর নো? ওকে, নো 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 নো। আচ্ছা, নোর সংখ্যা বেশি পাচ্ছি। নো, না না না, আচ্ছা, ওকে ওকে ওকে, না। আচ্ছা, যারা নো বলতেছেন আমি বুঝতেছি না কেন নো বলতেছেন। আচ্ছা, আমি এটা পরবর্তীতে আপনাদেরকে জিজ্ঞেস করবো যে নো যেহেতু বলছেন তাহলে আমাকে একটু এক্সপ্লেন করবেন। ওকে ওকে, ইয়েস ইয়েস, এখনই ইয়েস বলতেছে আমি বলার পরে। আচ্ছা, যাই হোক, আসুন আমরা একটু নিরপেক্ষভাবে এটা একটু বিশ্লেষণ করি। এআই কি আমাদের থেকে স্মার্ট নাকি আমরা এআই থেকে স্মার্ট? সো এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের কন্ডিশনের উপরে, ঠিক আছে। আসলে এআইটা কি, আপনি যদি চ্যাট জিপিটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি দেখবেন আমরা যখন চ্যাট জিপিটি কে আচ্ছা, আর আর কিছু বলতে হবে না, আমি পরবর্তীতে জিজ্ঞেস করলে পরে বলবেন, ঠিক আছে। তো আমরা যখন চ্যাট জিপিটি ব্যবহার করি, আপনি দেখবেন চ্যাট জিপিটি কে যখন আপনি কোনো কিছু জিজ্ঞাসা করেন, সে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রশ্নটা এত সুন্দর করে গুছিয়ে আপনাকে উত্তর দেয়, ওটা মানে বোঝার উপায় নাই যে ওটা আসলে মানুষে লিখছে নাকি এআই লিখছে। আমাদের মধ্যে একটা ফিলিংস তৈরি আসে, বিশেষ করে যারা রেগুলার এআই ইউজ করে তারা কিন্তু মানে একবার যারা এআইটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করছে তারা কিন্তু এখনো পর্যন্ত এআই ছাড়ে নাই। ট্রাস্ট মি, এটা এআই কে যে সঠিকভাবে ব্যবহার করতে পারছে তারা কিন্তু এটার মজা বুঝে ফেলছে যে আসলে এআইটা কোন কোন জায়গায় কতটুকু কাজে লাগে। সো এখন আপনি যদি ভালো মতো লক্ষ্য করেন যে এআই কে যখন আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি, যেমন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই জিনিসটা আমি বুঝতে পারতেছেন, তুমি আমাকে সুন্দর করে বুঝিয়ে দাও তো, সে কি করবে, কয়েক সেকেন্ডের মধ্যে সে সুন্দর করে আমাকে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, সে যে অ্যান্সার দিচ্ছে দেখবেন তার মধ্যে কিন্তু অনেকগুলো মডেল আছে, আমি এগুলো প্র্যাকটিক্যাল দেখাবো। তার মধ্যে থিঙ্কিং মডেল আছে, ডিপ মডেল আছে, ডিপ থিঙ্কিং মডেল আছে। আহ তো এই যে সে সুন্দর করে গুছিয়ে উত্তর দিচ্ছে, এটা আসলে কিভাবে দিচ্ছে? আচ্ছা, আমার কথা কি আসতে শোনা যাচ্ছে? সাউন্ড কি কম শোনা যাচ্ছে, একটু জানাবেন। ওকে ওকে, না, আচ্ছা, তো যেখানে ছিলাম যে আমরা যখন এআই কে কোনো কিছু জিজ্ঞাসা করি, এআই যে আমাদেরকে সুন্দর করে আমাদেরকে রিপ্লাই দেয়। আহ আচ্ছা, একটু ইয়ে করবেন, এখন কিছু বলবেন না কাইন্ডলি, তাহলে আমার ডিস্ট্রাকশন ফিল হয়। সুন্দর করে যে আমাকে রিপ্লাই দিচ্ছে এটা আসলে কিভাবে দিচ্ছে? তো এটা দেওয়ার জন্য এআই এর ভিতরে কিছু মেকানিজম বা কিছু সিস্টেম ইন্টিগ্রেট করা আছে। আপনি যখন এআই কে জিজ্ঞেস করেন যে আচ্ছা তুমি আমাকে বাংলাদেশ সম্পর্কে কিছু বলো, সে কি করবে, প্রথমে আপনার কথাটাকে সুন্দর করে বোঝার চেষ্টা করবে
যে আপনি কি বলতে চাচ্ছেন, সে আপনার বলার ধরনটাকে সে আগে আন্ডারস্ট্যান্ডিং করবে তার মডেলের ভিতরে নিয়ে। তারপরে সে আপনি যা কিছু জিজ্ঞাসা করতেছেন সেটার বেসিসে সে কি উত্তর দিতে পারে এটা সে রেডি করবে। আর এই রেডি যে করতেছে, রেডি করার পরে সে কোত্থেকে রেডি করে, তাকে বিলিয়ন বিলিয়ন ডাটা দেওয়া হয়েছে, বিলিয়ন বিলিয়ন শব্দ, বাক্য, টোকেন, এগুলো দিয়ে তাকে ট্রেন আপ করা হয়েছে। এখন ট্রেন আপটা করা হয়েছে কিভাবে, যে অলরেডি দেখুন আপনি যদি গুগলে সার্চ করেন, যারা আগে মানে এআই ব্যবহার করার আগে যারা গুগল ব্যবহার করতেন তারা কিন্তু কিভাবে সার্চ করতেন, আমরা তখন কি করতাম, কোনো কিছু জিজ্ঞাসা করতাম গুগলকে, প্রশ্ন করতাম, গুগল থেকে 10-12টা আর্টিকেল আসতো, তারপর সেগুলো পড়তাম। তাহলে ওই যে আর্টিকেল গুলো আছে ওই আর্টিকেলের মধ্যে তো অনেক সুন্দর করে লেখা, সেম ওই আর্টিকেল গুলো থেকে ইনফরমেশন নিয়ে এআই যারা ইঞ্জিনিয়ার আছে তারা কি করছে, ওইগুলো সুন্দর করে সাজিয়েছে, সাজিয়ে সে একটা ইন্টারেক্টিভ মানে মানুষের সাথে কথা বলার মতো একটা সিস্টেম তৈরি করে দিছে। একে বলে দিছে যে তুমি যত ইনফরমেশন পাও না কেন এটা শেষ পর্যন্ত তোমাকে এমন ভাবে মানুষকে বলতে হবে যাতে করে সে ফিল করে যে না এটা আরেকজন মানুষের সাথে কথা বলতেছে। তো তাকে এই কারণে আমরা চ্যাটবটের মধ্যে যখন তার সাথে কথাবার্তা বলি আমরা কিন্তু বুঝতে মানে আমাদের কাছে ফিল হয় যে না এই অনেক সুন্দর করে আমাদেরকে রিপ্লাই দিচ্ছে হিউম্যানের মতো। এটা তাকে অলরেডি তার সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করা, ঠিক আছে? তো আপনি যখন কোনো কিছু জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার পরে সে কি করে, প্রথমে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করে, এই আন্ডারস্ট্যান্ডিং করার পরে সে তার ডেটা থেকে সে খোঁজার চেষ্টা করে আপনি যে বিষয়টা জিজ্ঞাসা করছেন সেই বিষয়টা সম্পর্কে তার কোনো নলেজ আছে কিনা। যদি নলেজ থাকে সে ওইটাকে আবার প্রিফেয়ার করে, মানে সে এটা প্রস্তুত করে কিভাবে সে আপনাকে আউটপুট দিবে। সো এই আউটপুট দেওয়ার পরে সে আবার ওইটাকে আবার লেয়ার বাই লেয়ার সিস্টেম করে সে আরো সুন্দর করে পলিশ করে, মানে যত সুন্দর করে পলিশ করা যায় তার সিস্টেমের মধ্যে, এই পলিশ করে সে কি করে একটা অ্যান্সার তৈরি করে, অ্যান্সার তৈরি করে আপনাকে দেয়। তো এই যে ভিতরের মধ্যে যে কাজটা হচ্ছে, মেকানিজমটা হচ্ছে, এই মেকানিজমটা হয় কিসের মাধ্যমে, তার এলএলএম মডেলের একটা সিস্টেমের মধ্যে হয়, ঠিক আছে? তো এআইটা আসলে মূলত কেন তৈরি করা হয়েছে, মানুষের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে সহজ করার জন্য, ঠিক আছে? আমরা যদি দেখি মানুষের যে কাজগুলো আছে বিশেষ করে যে রিপিটেড, সেই কাজগুলোকে দ্রুত যাতে মানুষ করতে পারে সেই কাজগুলো দ্রুত করার জন্য এআই মূলত এখানে হেল্প করতে পারে। আর বিশেষ করে এআই এর মধ্যে একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে আপনি যে কোনো কাজ দিবেন সে খুব দ্রুত এফিসিয়েন্টলি মানে কুইকলি এটা আপনাকে করে দিবে। ওকে, আচ্ছা। তো হোয়াটস এআই গুড অ্যাট, এআই আসলে কোন জায়গায় ভালো, ঠিক আছে? আমরা যদি দেখি এআই আসলে কোন জায়গায় ভালো, সেটা হচ্ছে আমাদের কোনো আইডিয়া যদি জেনারেট করতে হয় সেই জায়গায় আপনি এআই ব্যবহার করতে পারেন। আপনি এআই কে বলতে পারেন যে আমি এরকম একটা আইডিয়া নিয়ে চিন্তা ভাবনা করতেছি, তুমি আমার এই আইডিয়াটাকে আরো ইমপ্লিমেন্ট করে দাও, আরো সুন্দর করে গুছিয়ে লিখে দাও, বা এই আইডিয়াকে আমাকে এইভাবে লিখে দাও ওইভাবে লিখে দাও। দেখবেন সে অনেকগুলো অ্যাঙ্গেলে আপনাকে লিখে দিচ্ছে। দ্যাটস নট ফর এটা আপনাকে ইংলিশে বলতে হবে, আপনি বাংলাতে বললেও সেটা বুঝে যাবে, ঠিক আছে? আপনি যদি কোনো ইনফরমেশনকে সামারাইজ করতে চান, সংক্ষিপ্ত করতে চান, অনেক বড় একটা ইনফরমেশন সেটাকে আপনি ছোট করতে চান, আপনি এআই কে দিবেন, সে সুন্দর করে এটা ছোট করে দিবে। আবার কোনো একটা ইনফরমেশন যদি ছোট থাকে সেটাকে আপনি বড় করতে পারবেন, ঠিক আছে? এমনকি আপনার মাথার মধ্যে যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলো অর্গানাইজ করতে পারবেন এআই এর মাধ্যমে। মানুষের একটা মানে মানুষের হিউম্যান ব্রেনের একটা সিস্টেম হচ্ছে, মানুষের ব্রেনের যে থিঙ্কিং গুলো আছে সেগুলো মেসি থাকে, মানে এলোমেলো থাকে। আজকে আমি যে চিন্তা করতেছি কালকে কিন্তু আমার এই চিন্তা সেম থাকবে না, পরের দিন আমার চিন্তাটা সেম থাকবে না, আমি অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি। সেম সবাই, মানে হিউম্যান ব্রেন এর কাজই হচ্ছে এটা, হিউম্যান ব্রেনের কাজ হচ্ছে তার চিন্তাগুলো মেসি আকারে থাকে, এলোমেলো আকারে থাকে। তো ধরেন আপনার মাথায় একটা আইডিয়া আসছে, আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আমি এই আইডিয়া নিয়ে কাজ করব, 2 দিন পরে দেখবেন আপনার আইডিয়া ভুলে গেছেন, বা আপনার আইডিয়াটা মনে থাকলেও প্রথমে যেভাবে আপনি আইডিয়াটা করছেন সেই আইডিয়াটা আসতেছে না। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এ এর হেল্প নিতে পারেন, এ কে বলতে পারেন যে আমার মাথায় এই আইডিয়া আসছে, তুমি আমাকে এই আইডিয়া গুলোকে আরো ইমপ্লিমেন্ট করে দাও, আরো গুছিয়ে দাও। তো এই জায়গায় এআই স্পেশাল, আপনার থেকে স্পেশাল। আপনি এআই কে এই জায়গাটা যদি ভালো মতো ব্যবহার করতে পারেন আপনি লট অফ আইডিয়া বের করতে পারবেন, ঠিক আছে? অর্গানাইজ করতে পারবেন এই সিস্টেমগুলো। ওকে, তারপর হচ্ছে আমাদের কিছু রিপিটেড কাজগুলো আছে অ্যাসিস্ট্যান্ট, মানে ধরেন যারা ওই কর্পোরেট অফিসে যারা জব করে, অনেকেই অ্যাকাউন্টসে কাজ করে, এক্সেল শিটের কাজ করে, তাদের অনেকগুলো মিটিং মানে মিটিং এর জন্য প্রেজেন্টেশন তৈরি করতে হয়,
ইমেল দিতে হয়, বিভিন্ন ধরনের মেসেজ আদান প্রদান করতে হয়। বিশেষ করে যারা উদ্যোক্তা আছে তাদের কিন্তু এই সিস্টেমটা অনেকগুলো লাগে, কন্টেন্ট তৈরি করতে হয়। এই যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আপনার যদি এটা ডেইলি কাজ হয় এই কাজগুলো আপনি এই দিয়ে সুন্দর করে করতে পারবেন যদি আপনি সিস্টেম মতো করতে পারেন। ঠিক আছে, তো এখানে এআই আমাদের কি করতেছে, আমাদের টাইম সেভ করতেছে, আমাদের যে প্রোডাক্টিভিটি আছে সেই প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে পারতেছে, এবং আমাদের যে ক্রিয়েটিভ প্রসেস গুলো আছে বা আমরা যে ক্রিয়েটিভ কাজগুলো করি সেই ক্রিয়েটিভ কাজগুলো আরো ক্রিয়েটিভ করতে পারে। আমাদের যে ক্রিয়েটিভ কাজ আছে এআই যদি আমি ভালো মতো ব্যবহার করতে পারি, এআই কিন্তু আমাদের ক্রিয়েটিভ কাজগুলো আরো ক্রিয়েটিভ করে। সো আপনারা অনেক সময় দেখবেন যারা একটু একটু সার্চ করেন এআই নিয়ে একটু মানে বেশি পরিমাণে একটু সার্চ করেন গুগল ইউটিউবে, যে জায়গায় অনেক জায়গায় দেখবেন আপনি অনেকে বলবে যে এআই ব্যবহার করলে ব্রেন লস হয়ে যাচ্ছে, এআই ব্যবহার করে মানে মানুষ আসলে আরো দুর্বল হয়ে যাচ্ছে। আসলে এটা কার ক্ষেত্রে হচ্ছে, হচ্ছেটা এটা হচ্ছে কার ক্ষেত্রে, যে সম্পূর্ণ এআই এর উপর ডিপেন্ডেন্ট। বাট আপনি যদি স্মার্টলি এআই কে ব্যবহার করতে পারেন আপনি বেটার স্মার্ট হতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আজকে থেকে এআইটাকে সঠিকভাবে ব্যবহার করেন, আপনি 2 মাস পরে আপনি বলবেন যে না আমি তো আগে থেকে বেটার স্মার্টলি মানে স্মার্টলি আমি যে কোনো কাজ করতে পারি, আপনি স্মার্টলি ডিসিশন নিতে পারতেছি, আমি আমার যে কাজগুলো আছে রিপিটেড কাজগুলো এগুলো স্মার্টলি করতে পারি, এগুলো স্মার্টলি করতে পারি। আজকে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমি যে ক্লাসের প্রেজেন্টেশনটা তৈরি করবো আমার কাছে আজকে প্রায় 1600 পেজের ক্লাসের প্রেজেন্টেশন আছে জানেন। আমি এটা দেখাতে পারবো, আমার কাছে আজকে ক্লাসের যে প্রেজেন্টেশন 1600 পেজ আমি ক্লাসের প্রেজেন্টেশন নিয়ে বসছিলাম। পরবর্তীতে আমি এটা করতে পারি নাই কারণ আমার কাছে মনে হয়েছে যে এত বড় প্রেজেন্টেশন আমি শেয়ার করতে পারবো না, অনেকগুলো বিষয় আছে। তো এটাকে আমি শর্ট করে নিয়ে আসছি অ্যান্ড একবারে প্রচুর শর্ট করে নিয়ে আসছি। তো এই যে 1600 পেজের যে প্রেজেন্টেশন এটা যদি আমি ম্যানুয়ালি ভাবে করতাম আমার কত সময় লাগতো, অনেক সময় লাগতো, আর এটা আমার ইমপ্লিমেন্ট করতে অনেক সময় লাগতো, বাট এটা কিন্তু আমি একদিনে করে ফেলছি। কিন্তু এটা আপনি করতে পারবেন না যদি আপনার এআইটাকে ইউজ করার মতো মানে আপনি স্মার্টলি এই ব্যবহার না করতে পারেন। আজকে আপনি 1600 পেজের যে প্রেজেন্টেশন শিট আছে এটা আপনি তৈরি করতে পারবেন না। আপনি যদি সিস্টেম জানেন আপনি 1600 না আপনি 3200 পেজের তৈরি করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমরা বুঝতে পারছি যে এআই আসলে আমাদের কোন কোন জায়গায় হেল্প করে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা কাজ করব, এতটুকু সময় তো আমরা বুঝতে পারলাম যে এআই আসলে আমাদেরকে কোন কোন জায়গায় হেল্প করতেছে এবং কোন কোন জায়গায় টাইম সেভ করতেছে। দেন আমরা যদি আরো ডিপে যাই, আরো ডিপে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা একটা জিনিস দেখবো যে আমাদের একটা রাইট মাইন্ডসেট দরকার। ঠিক আছে, এই মাইন্ডসেটটা কেমন, যে এআই ইজ সাপোর্টিভ টুলস নট এ ডিসিশন মেকার। খুব একটা গুরুত্বপূর্ণ লাইন, এআই ইজ সাপোর্টিভ টুলস নট এ ডিসিশন মেকার। এআই আপনাকে সাপোর্ট দিবে কিন্তু দিন শেষে ডিসিশন আপনাকে নিতে হবে। এআই আপনাকে অপশন দিবে, 100টা অপশন দিয়ে দিবে। আপনি তাকে এখন বিজনেস আইডিয়া সম্পর্কে জানতে চান যে আমি এই বিজনেস করতে চাই, সে আপনাকে দেখবেন 100 200 300 অপশন দিয়ে দিবে। বাট এই অপশন থেকে আপনি সিলেক্ট মানে এই অপশন গুলো থেকে ডিসিশন নেওয়ার পাওয়ার এর না, এটা আপনি নিতে হবে। সো এই কাজটা মানে এই মাইন্ডসেটটা আপনার থাকতে হবে যে এআই আসলে আমাদেরকে সাপোর্ট করে এবং আমাদের ডিসিশন মেকার গুলো ডেভেলপমেন্ট করতে হেল্প করে, বাট ডিসিশন দিন শেষে আমাদেরকে নিতে হয়। দেন আরেকটা বিষয় হচ্ছে ক্ল্যারিটি ফ্রম দ্য ইউজার লিড টু বেটার রেজাল্ট। এআই ব্যবহার করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে এটা, আপনি যত সুন্দর করে এআই কে বোঝাতে পারবেন আপনি তত ভালো আউটপুট পাবেন। আমি আবার বলছি, আপনি এআই কে যত সুন্দর করে আপনার যে এটা প্রজেক্ট হোক, আপনার আইডিয়া হোক, অথবা আপনার যে কোনো কিছুই হোক, আপনি যদি আপনার মনের মতো করে তাকে বোঝাতে পারেন যে আমি এটা চাচ্ছি তুমি আমাকে এটা ইমপ্লিমেন্ট করে দাও বা এই জিনিসটা আমাকে সুন্দর করে বুঝিয়ে দাও, সে তত সুন্দর করে আপনাকে রেজাল্ট দেবে। বাট এই জায়গায় যদি আপনি ধরা খান, এই জায়গায় যদি আপনি ভালো মতো ইমপ্লিমেন্ট না করতে পারেন তো আপনি একটা ব্যাড আউটপুট পাবেন। তো এই কারণে অনেকেই দেখা যায় এআই ব্যবহার করে বাট ভালো মতো এআই কে জিজ্ঞাসা করতে না পারার কারণে অনেকে এআই ছেড়ে দেয়, অনেকে ছেড়ে দিচ্ছে এটার কারণে। ঠিক আছে, আর তৃতীয় নাম্বার একটা বিষয় হচ্ছে আপনি যদি এই জিনিসটা করতে পারেন, এআই কে একটা ক্ল্যারিটি দিতে পারেন, সুন্দর করে তাকে জিজ্ঞাসা করতে পারেন, তার সাথে ইন্টিগ্রেট হতে পারেন সুন্দর করে, তখন আপনি একটা রিয়েল একটা মজা পাবেন। এবং ওই যে আপনার মধ্যে একটা মানে সিস্টেম বা আপনার মধ্যে একটা কিউরিসিটি জাগবে, এআই তো এত কিছু জানে,
আমি আরো কি কি জানতে পারি। তো এই কিউরিসিটি কিন্তু আপনার লিমিটলেস হয়ে যাবে, আপনি কিন্তু কোনো সময় আর এআই কে ছেড়ে দিবেন না। মানে একবার যদি এই সিস্টেমের মধ্যে ঢুকে যান, ট্রাস্ট মি, আপনি যদি একবার এই সিস্টেমের মধ্যে ঢুকে যান, আপনি কিন্তু এই এক্সপেরিমেন্ট চলবেই, মানে আপনি সবসময় এক্সপেরিমেন্ট চলবে, আপনি যদি ভালো মতো এআই কে বুঝতে পারেন। ঠিক আছে, সো আসলে আমাদেরকে এই সিস্টেমগুলোতে আগানোর দরকার। আমাদেরকে, আমি এখানে 3টা স্টেপ বলছি। একটা হচ্ছে এআই হচ্ছে আমাদের সাপোর্টিভ টুলস। এআই যত কিছুই বলে না কেন, দিন শেষে সিদ্ধান্ত আমাকে নিতে হবে, কোনটা রাইট কোনটা রং, এই জিনিসটা আমাকে নিতে হবে। এআইটা এআই করতে পারবে না। সে হয়তো আপনাকে বলতে পারবে তুমি এটা নাও, বাট এটা রং হইতে পারে। আর আমি যত সুন্দর করে এআই কে ক্ল্যারিটি ভাবে সুন্দর করে তাকে প্রশ্ন করতে পারবো, তার কাছ থেকে সুন্দর করে আউটপুট নিতে পারবো, এআই তত বেটার রেজাল্ট আমাকে কি করবে, দেবে। ঠিক আছে, আর এই জিনিসটা যদি আমরা করতে পারি, একবার যদি আমরা এআই থেকে বেটার আউটপুট পাই, তাহলে আমাদের মধ্যে একটা মানে এক্সপেরিমেন্টাল মাইন্ড সেট আপ তৈরি হয়ে যাবে। আমি সবসময়, আমাদের মধ্যে একটা সবসময় একটা কিউরিসিটি মাইন্ড থাকবে যে এআই আর কি কি করতে পারে, আর কি কি করতে পারে। দেন ওখান থেকে আপনি আপনার এআই থেকে আপনি কি করতে পারেন, আর বেটার স্মার্ট হবেন। আমি আমাদের পোস্টের মধ্যে আপনি হয়তো দেখছেন যে আমাদের যে পোস্টটা চলেছে, অ্যাড পোস্টটা, সেখানে আমি বলছি যে স্মার্টলি কিভাবে আপনি এআই ব্যবহার করবেন। তো স্মার্ট মানে কি, স্মার্ট মানে তখনই স্মার্ট হবেন যখন এআইটাকে আপনি স্মার্টলি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি এআইটাকে স্মার্টলি ব্যবহার করতে পারবেন, দেখবেন আপনার মানে আপনি নিজেই অনেক স্মার্ট হয়ে গেছেন। আচ্ছা, এখন আমরা এতক্ষণ একটু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করলাম, আমি অনেক বিষয় স্কিপ করে গেছি। তারপরও যতটুকু আলোচনা করছি, যদি কারো বোঝার অসুবিধা থাকে, আপনি কিউএ সেশন থাকবে, সেখানে আপনি বুঝতে পারবেন, মানে বলতে পারবেন, আপনারা নোট করতে পারেন। ঠিক আছে, হাতে যদি খাতা কলম থাকে, খাতা কলম নিয়ে বসে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন লিখে রাখতে পারেন, পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। আচ্ছা, আমরা তাহলে এখন প্র্যাকটিক্যাল টপিকে চলে যাই। আমরা এখন একটু প্র্যাকটিক্যাল টপিকে চলে যাব। এআই যে টুলস গুলো আছে, আমরা যে সচরাচর যে টুলস গুলো আমরা ব্যবহার করি, চ্যাট জিপিটি, জেমিনি, গ্রক, বা যে এলএলএম মডেল গুলো আছে, এই এলএলএম মডেল গুলো আমরা যে ব্যবহার করতেছি, এগুলো আসলে আমরা, মানে এআই টুল গুলো আসলে মূলত আমরা দুইটা সিস্টেমে ব্যবহার করতে পারি। কয়টা সিস্টেম? দুইটা সিস্টেম। একটা হচ্ছে ইউআই টোকেন, আর একটা হচ্ছে এপিআই টোকেন। আমি জানি না এর আগে আপনারা এটা শুনছেন কিনা। এআই টুলস গুলোকে আমরা দুইটা ভাবে ব্যবহার করতে পারি, ইউআই টোকেন হিসেবে, আর একটা হচ্ছে এপিআই টোকেন হিসেবে। ইউআই টোকেনটা কি? ইউআই টোকেনটা হচ্ছে ওয়েব ইন্টারফেস, মানে অলরেডি কোম্পানিগুলো, এআই কোম্পানিগুলো আপনার জন্য একটা অ্যাপ্লিকেশন রেডি করে রাখছে, একটা চ্যাটবট তৈরি করে রাখছে। এই চ্যাটবটে গিয়ে আপনি কি করতে পারবেন, তাকে জিজ্ঞাসা করতে পারবেন, তাকে তার মতো করে, আপনার মতো করে সবকিছুই জিজ্ঞাসা করতে পারবেন, তার থেকে আনসার নিতে পারবেন। সো এই যে কোম্পানিগুলো আপনার জন্য একটা সিস্টেম তৈরি করে গেছে, সেটা হচ্ছে ইউআই টোকেন। আর এটা হচ্ছে যেমন চ্যাট জিপিটি, জেমিনি, আমরা যে চ্যাট জিপিটি ব্যবহার করি, আমরা যে জেমিনি ব্যবহার করি, গ্রক ব্যবহার করি, এইগুলো হচ্ছে ইউআই টোকেনের মধ্যে পড়ে। ঠিক আছে, আরেকটা হচ্ছে এপিআই টোকেন। এপিআই টোকেনটা কি? এপিআই টোকেনটা হচ্ছে এটা মূলত একটু ডেভেলপমেন্টের কাজ। যারা একটু অটোমেশন সম্পর্কে, আপনারা হয়তো অনেকেই শুনবেন যে এআই এজেন্ট নামে অনেক কিছু শুনতে পারছেন, যে এআই এজেন্ট, এআই এই কাজ করে দিছে অটোমেটিকলি, এআই এটা অটোমেটিক করে দিতে পারে। মানে এই যে অটোমেটিক যে কাজ করার ক্ষমতা, এটা মূলত হচ্ছে এপিআই টোকেনের মাধ্যমে করা হয়। এটা আপনিও করতে পারবেন যদি আপনি এই সিস্টেমটা জানেন। আর এটা করার জন্য মূলত আপনি যে টুলস গুলো আছে, চ্যাট জিপিটি বা জেমিনি যে টুলস গুলো আছে, তাদের যে কোম্পানি গুলো আছে, যেমন চ্যাট জিপিটি কোম্পানি হচ্ছে গুগল, আর চ্যাট জিপিটি কোম্পানি হচ্ছে ওপেন এআই, জেমিনি কোম্পানি হচ্ছে গুগল। তো তারা কি করতেছে, আপনার জন্য অলরেডি এপিআই কি রেডি করে রাখছে। আপনি সেখান থেকে এপিআই কি নিয়ে আপনি একটা সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করে আপনার পুরো সিস্টেমটাকে আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন। আচ্ছা, ওকে, আমি এখন আপনাদেরকে দেখাবো, আমরা একটু প্র্যাকটিক্যাল সেশনে চলে যাব। আচ্ছা, আমি একটু এখন আপনাদের কাছে একটু জিজ্ঞেস করব যে যারা অলরেডি চ্যাট জিপিটি বা এরকম জেমিনি টুলস গুলো ব্যবহার করার এক্সপেরিমেন্ট আছে বা এক্সপিরিয়েন্স আছে, তারা একটু নক করবেন, মানে চ্যাট অপশনে লিখবেন যে আপনি কোন কোন টুলস গুলো ব্যবহার করেছেন।
একটু দেখার চেষ্টা করবো যে আসলে আপনি কোন কোন টুলস ব্যবহার করছেন। চ্যাট জিপিটি, জেমিনি, গ্রক, আপনি যে টুলস ব্যবহার করেন একটু লিখেন, চ্যাট অপশনে লিখেন চ্যাট জিপিটি। ওকে, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি। সবাই একটু লেখেন দেখি কে কোন কোন টুলস গুলো ব্যবহার করেছেন। চ্যাট জিপিটি, জেমিনি, পারফেক্সিটি, জেমিনি। ওকে, অনেকেই গ্রক ব্যবহার করছে, ডিপসিক ব্যবহার করছে। ওকে ওকে, ডিপসিক, চ্যাট জিপিটি, ক্লড। ওকে, আচ্ছা, যারা 4-5টা একসাথে লিখতেছেন তারা মনে হয় এক্সপেরিমেন্ট আছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। তার মানে এখানে চ্যাট জিপিটি ইউজার অনেক বেশি। ওকে, সমস্যা নেই, আমরা একটু বোঝার চেষ্টা করবো যে আসলে আমরা কখন চ্যাট জিপিটি ব্যবহার করব, কখন জেমিনি ব্যবহার করব, কখন ক্লড ব্যবহার করব, কখন অন্যান্য টুলস গুলো ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, আমি একটু একেবারে বেসিক থেকে শুরু করব। যারা ব্যবহার করছেন তাদেরকে আবার বলতেছি একটু বোরিং ফিল করবেন না, কারণ আমাদের এখানে অনেক ইউজার আছে যারা অলরেডি কোনো এআই টুলস ব্যবহার করে নাই। ঠিক আছে, আচ্ছা, চ্যাট জিপিটি অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এগুলো আমি দেখাবো না আজকে, কারণ এগুলো আপনি গুগলে সার্চ করলে পাবেন বা ইউটিউবে সার্চ করলে পাবেন। আপনি চলে যাবেন হচ্ছে chatgpt.com ব্রাউজার থেকে। তো আমি যদি ওপেন করি, এটা হচ্ছে চ্যাট জিপিটি ইন্টারফেস। ওকে, আচ্ছা, এখানে আপনি দেখবেন যে এখানে চ্যাট জিপিটি 5.2, এটা হচ্ছে চ্যাট জিপিটির মডেল ভার্সন। আমি এখন যে ভার্সনটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে 5.2 ভার্সন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে। জুম করে নিচ্ছি। O2, এটা হচ্ছে ডিসাইড হাউ লং টু থিঙ্ক। মানে এটা যে কাজটা করবে, আপনি যদি অটো মোডটা যদি এনেবল থাকে তাহলে আপনি যেভাবে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা এআই চ্যাট জিপিটি বোঝার চেষ্টা করবে, বুঝে সে চিন্তা করবে যে এটা আসলে কোন মডেলে যাওয়া উচিত, এটা কি থিঙ্কিং মডেলে যাওয়া উচিত নাকি ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া উচিত। সে ওটু তার মডেলগুলো সুইচ করবে, এখানে আপনি কি সুইচ করতে হবে না। এটা গত বছরের আগে বছর ছিল না, এটা জিপিটি 5 থেকে নিয়ে আসছে। সো অটোমোডটা এটা এনেবল থাকবে, এটা এনেবল থাকলে আপনি যে কোনো বিষয় নিয়ে রিসার্চ করেন, যে কোনো বিষয় নিয়ে তাকে জানতে চান, সে অলরেডি তার মডেলগুলো সুইচ করে নেবে। ওকে, এই মডেলগুলো সে সুইচ করে নিবে। তারপর এখানে কিছু মডেল আছে, GPT 5.1, GPT 5.9 থিঙ্কিং, সো ব্লা, অনেকগুলো মডেল আছে। এটা সে মানে তার মতো করে সে সুইচ করে আপনাকে ওই মডেল থেকে অ্যান্সার দেওয়া শুরু করবে। এটা হচ্ছে, আর আরেকটা হচ্ছে এখানে আপনি একটা অপশন দেখবেন, সেটা হচ্ছে শেয়ার স্টার্ট এ গ্রুপ চ্যাট। আপনি চাইলে এটার মাধ্যমে আপনি কয়েকজনকে গ্রুপে অ্যাড করতে পারবেন, আপনি কি কি চ্যাট করতেছেন সেটা দেখানোর জন্য। আর এটা হচ্ছে টেম্পোরারি চার্ট। আচ্ছা, টেম্পোরারি চার্ট সম্পর্কে একটু পরে বলি, আমি যখন একটু মেমোরি অপশনে যাবো তখন এটা নিয়ে বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ চ্যাট। হ্যাঁ, আমি যদি নিউ চ্যাটে টিপ দিই, আচ্ছা, এটা হচ্ছে সাইড বার। দেখুন, এটা হচ্ছে সাইড বার। আমি যদি এখানে টিপ দিই তাহলে আমার সাইড বারটা চলে যাবে, আর এখানে টিপ দিলে সাইড বারটা চলে আসবে। এখানে আমি আমার যে চ্যাট গুলো আছে আমি দেখতে পাবো, এখানে প্রজেক্ট অপশন আছে আমি এটা দেখতে পাবো, আর এখানে কিছু ফাংশন আছে, যেমন আমি কোন চ্যাট করেছি আমি এখান থেকে সার্চ করে দেখতে পারবো। আমি এখানে সার্চে ক্লিক করে আমি যদি সার্চ করি তাহলে সে আমাকে বলে দিবে যে তুমি এই বিষয় নিয়ে সার্চ করেছো। আচ্ছা, ইমেজ জেনারেট, এখানে ইমেজে ক্লিক করলে আমরা ইমেজ যে যে ইমেজ তৈরি করেছি অলরেডি এটা দেখতে পারবো। অ্যাপসটা হচ্ছে চ্যাট জিপিটির মধ্যে কিছু জিপিটি তৈরি করা যায়, কাস্টমাইজ জিপিটি। এই জিপিটি হচ্ছে পার্সোনালাইজ করা, মানে এক একটা বিষয়ের উপর বা এক একটা নিশের উপরে জিপিটি তৈরি করা আছে। যেমন অ্যাডব ফটোশপের একটা জিপিটি তৈরি করা আছে, এটা দিয়ে আপনি ফটোশপের যা যা আছে আপনি যদি এখানে যান, এখানে ক্লিক করে কানেক্ট করেন, আপনার ফটোশপ এটার সাথে কানেক্ট হয়ে যাবে, দেন আপনি এখান থেকে ছবি টবি এডিট করতে পারবেন। আবার যদি আপনি এখানে যান, আপনি এখানে দেখতে পাবেন ক্যানভা, লাভাবেল, ঠিক আছে, এরকম অনেকগুলো মানে অ্যাপস আছে যেগুলো চ্যাট জিপিটির সাথে ইন্টিগ্রেট করা আছে। লাইফস্টাইলে গেলে আপনি কিছু অ্যাপ পাবেন, প্রোডাক্টিভিটির মধ্যে গেলে কিছু অ্যাপ পাবেন। ওকে, এটা হচ্ছে অ্যাপটা বেটা ভার্সনে আছে, মানে এটা রিসেন্টলি ফিচার।
আর আরেকটা হচ্ছে কোডেক্স। কোডেক্স হচ্ছে যারা ডেভেলপার বা যারা ডেভেলপমেন্ট করেন, কোডিং লেখেন তাদের জন্য। আর জিপিটিএস, এটা হচ্ছে পার্সোনালাইজ কোনো কাজ করার জন্য এটা খুব ভালো কাজ করে। আপনি যদি ধরেন আপনি কন্টেন্ট লেখেন, আপনি একজন কন্টেন্ট রাইটার, অথবা আপনার সবসময় কন্টেন্ট দরকার হয়, আপনি একটা জিপিটি তৈরি করতে পারবেন। এই জিপিটিটার কাজ হবে সে শুধুমাত্র আপনাকে কন্টেন্ট সম্পর্কে ইনফরমেশন দেবে, আর কোনো বিষয়ে ইনফরমেশন দিবে না, যদি সে আপনি যদি সেভাবে তাকে ইনস্ট্রাকশন দিয়ে রাখেন। তো এখানে জিপিটিতে ক্লিক করলে দেখবেন অনেকগুলো জিপিটি অলরেডি অনেক অনেক মানুষ তৈরি করেছে, এখানে অনেক কয়েক হাজার জিপিটি আছে, আপনি ওইটা তৈরি করতে পারবেন। মাই জিপিটি ক্রিয়েট, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। ঠিক আছে, মাই জিপিটি, আপনার যদি কোনো জিপিটি তৈরি করা থাকে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। আর যদি ক্রিয়েটিভ দেন তাহলে এখানে আপনি নিজে তৈরি করতে পারবেন। ওকে, আর এটা হচ্ছে প্রজেক্ট। আপনি এখানে প্রজেক্ট অপশন পাবেন। এটার একটা দারুণ বেনিফিট আছে। প্রজেক্ট অপশন সম্পর্কে আমি আলোচনা করব যখন আমি চ্যাট অপশন নিয়ে, মানে আমি চ্যাটিং করব, তখন আমি দেখাবো যে আসলে প্রজেক্ট অপশনটা কখন দরকার। আচ্ছা, এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে মানে এই যে প্লাস আইকনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন এখানে কতগুলো সেটিং আছে। এটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট করা আছে এটা। আর পার্সোনালাইজ সেটিং, আচ্ছা আমি সেটিং টিপ দিই। ওকে, সেটিং এ টিপ দেওয়ার পরে দেখেন এখানে কতগুলো অপশন আসছে, এগুলো জেনারেল, এগুলো আপনারা চেক করে দেখতে পারবেন, আহামরি কোনো কিছু না। ডার্ক পার্পেল, আচ্ছা এগুলো হচ্ছে কালার টালার মানে ইয়ে করা, ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করা, স্পোকিং, ওকে, ভয়েস। আপনি যদি ভয়েস চ্যাট করেন তার সাথে, মানে চ্যাট জিপিটির সাথে যদি ভয়েসে কথা বলেন তাহলে আপনি এখান থেকে তাকে সিলেক্ট করে দিতে পারবেন সে কোন ভয়েসে কথা বলবে, মেল ভয়েস না ফিমেল ভয়েস, তার টোনটা কি হবে। ঠিক আছে, সেপারেট ভয়েস, এখানে আপনি সেপারেট ভয়েস করতে পারেন ফুল স্ক্রিনে, শো অ্যাডিশনাল মোড, আচ্ছা নোটিফিকেশন এনেবল করতে পারেন, পার্সোনালাইজ এনেবল করতে পারেন। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, আমি যদি এই বিষয়টা দেখাই, অনেকক্ষণ সময় লাগবে যদি এই বিষয়টা দেখাই। এটা হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন, আহ আচ্ছা এরকম কারো কি হয়েছে যে আপনি চ্যাট জিপিটি দিয়ে একটা প্রজেক্ট করতেছেন, বা ধরেন আপনি একটা কন্টেন্ট লিখতেছেন, বাট বারবার দেখতেছেন কন্টেন্ট মানে আগের স্টাইলে দিতেছে, আপনার মনের মতো হইতেছেন, আপনি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত চ্যাট জিপিটি ব্যবহার করছেন, বাট মানে আপনি যে আউটপুটটা চাচ্ছেন সেই আউটপুটটা আসে নাই। এরকম কি কারোর সাথে হয়েছে? একটু থাকলে বলবেন ইয়েস। যদি কারোর সাথে হয় একটু ইয়েস বলবেন চ্যাট অপশনে। ইয়েস ইয়েস ইয়েস, মানে মনের মতো আউটপুট পাচ্ছেন না। ওকে, ইয়েস। ব্লক লেখার ক্ষেত্রে আচ্ছা, ওকে, ইয়েস ইয়েস ইয়েস, জি জি জি। ওকে, তার মানে অনেকেই এটা ব্যবহার করছেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে যেটা হয় দেখেন, আমরা যেটা করি, আমাদের একটা রং, মানে আমরা এআই ব্যবহার করার ক্ষেত্রে একটা রং সিস্টেম ব্যবহার করি। সিস্টেম হচ্ছে কি জানেন, এআই আপনি দুইটা সিস্টেমে ব্যবহার করবেন। একটা হচ্ছে আপনি যদি জেনারেল কোনো কিছু তার কাছ থেকে জানতে চান, ধরেন আপনি তার কাছ থেকে এখন বর্তমান বিশ্বে কি হইতেছে, রাজনৈতিক বিষয় নিয়ে জানতে পারেন, আপনি ইতিহাস নিয়ে জানতে পারেন, আপনি তাকে যে কোনো মানে অলরেডি যেটা গুগলে আছে, আপনি গুগল থেকে সার্চ করে যে অপশনগুলো পান সেই অপশনগুলো তাকে যদি জিজ্ঞাসা করেন, সে খুব সুন্দর করে আপনাকে সুন্দর করে পার্সোনালাইজ করে আপনাকে লিখে দেবে। এই ক্ষেত্রে এআই বা চ্যাট জিপিটি বা জেমিনি যেটা বলেন সে সবচেয়ে বেশি পাওয়ারফুল, মানে তারা সবচেয়ে সুন্দর করে আপনাকে রিপ্লাই দিতে পারে। এই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার সিস্টেম মানে করা লাগবে না, সিস্টেম করা লাগবে না, কোনো সেটিং করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। জাস্ট আপনি তাকে সুন্দর করে জিজ্ঞাসা করবেন যে আমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাই, তুমি আমাকে অ্যান্সার দাও, সে সুন্দর করে অ্যান্সার দিয়ে দিবে। বাট যখনই আপনি ক্রিয়েটিভ কোনো ওয়ার্কে চলে যাবেন বা ক্রিয়েটিভ কোনো কাজে চলে যাবেন, তখন আপনাকে যেটা করতে হবে, এআই কে ট্রেন আপ করাইতে হবে। এআই কে ট্রেন আপ করাইতে হবে। আচ্ছা, আমরা কিন্তু স্লাইডের মধ্যে বলছিলাম যে আপনি দুইভাবে এআই ব্যবহার করতে পারবেন, একটা হচ্ছে ইউআই টোকেন হিসেবে, আর একটা হচ্ছে এপিআই টোকেন হিসেবে। আমরা এখন কোন টোকেনে আছি মনে আছে আপনাদের কারো? মানে চ্যাট জিপিটি এখন কোন টোকেনে আছে? আমি কিন্তু এখানে লার্নিং, মানে এখানে কিন্তু আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন আমার কথাটা। আমি কিছুক্ষণ আগে স্লাইডে কিন্তু বলেছিলাম যে ওকে ইউআই ইউআই, ওকে আচ্ছা বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, আমরা এখন যে চ্যাট জিপিটি তে আছি সেটা হচ্ছে ইউআই টোকেন হিসেবে আমরা ব্যবহার করতেছি, রাইট? তো ইউআই টোকেনের মধ্যে যেটা হয়, চ্যাট জিপিটি, জেমিনি বা যে কোম্পানিগুলো তারা যে টুলস গুলো অলরেডি তৈরি করে রাখছে, তারা যেটা করছে তাদের মডেলগুলোর মধ্যে তারা কিছু ইনস্ট্রাকশন বিল্ড আপ করে রাখছে, মানে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে।
যে যখন তোমাকে ইউজার তো যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে, আপনি তাকে যে কোনো জিনিস জিজ্ঞাসা করতে পারেন, এটার জন্য কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। বাট সে আপনাকে যে রিপ্লাই দিবে এটার জন্য তার নিয়ম আছে, তার রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তার মধ্যে অলরেডি এটা বলে দেওয়া হয়েছে যে তোমাকে যখন ইউজার জিজ্ঞাসা করবে তুমি এইভাবে রিপ্লাই দিবে, এই প্যাটার্নে রিপ্লাই দিবে, তুমি এই সিস্টেমের মধ্যে রিপ্লাই দিবে, এবং তার কিছু রুলস দেওয়া আছে যে ইউআই যদি তোমাকে হার্মফুল বা অ্যাডাল্ট কোনো কিছু জিজ্ঞাসা করে তখন তুমি এটাকে অ্যাভয়েড করে দেবে। এটা চ্যাট জিপিটি করতে পারে, চ্যাট জিপিটি বা জেমিনি তাদের মধ্যে এটা খুব বেশি পরিমাণে এই বিষয়গুলো তারা খুব অ্যাভয়েড করে। আবার অন্যান্য অনেকগুলো টুলস আছে যেগুলো এই বিষয়গুলো তারা এত বেশি করে না, কেয়ার করে না, বা তারা এগুলো মডেলগুলোতে তারা ওই ইনস্ট্রাকশন গুলো এত স্ট্রিক্টলি দেয় নাই। ঠিক আছে, তো যে মডেলের মধ্যে তারা স্ট্রিক্টলি দিয়ে রাখছে, তো আপনি ওই বিষয়গুলো যখন তার কাছে জানতে যাবেন সে কিন্তু আপনাকে বলবে না। আচ্ছা দেখেন, এই যে চ্যাট জিপিটি টুলসটা, এটা অনেক পাওয়ারফুল, রাইট? এই টুলস এর মধ্যে আপনি কি মনে হয় না এটা দিয়ে হ্যাকিং করা সম্ভব? আপনি কি মনে হয়, একটু কেউ বলতে পারবেন যে চ্যাট জিপিটি দিয়ে বা জেমিনি দিয়ে হ্যাকিং করা সম্ভব? হ্যাকিং কি দিয়ে করে? মানে কোড দিয়েই তো করে, তাই না? কোডিং লিখে তো হ্যাকিং করে। আপনি যদি আজকে তাকে জিজ্ঞাসা করেন যে তুমি আমি আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চাই, তুমি আমাকে বলো তো কেন হ্যাক করতে পারি, দেখেন জিজ্ঞাসা করেন, সে আপনাকে অ্যান্সার দিবে না। কেন দিবে না জানো? তার রুলস এর মধ্যে অলরেডি বলা হয়েছে যে ইউজার যখন এরকম কোনো কিছু জিজ্ঞাসা করবে তুমি এটাকে রিজেক্ট করে দিবে, তাকে বলবে না। ঠিক আছে, তো এই যে রুলস এন্ড রেগুলেশনের মধ্যে আপনাকে মানে বাধা দিচ্ছে, এটা মডেল মানে যে কোম্পানিগুলো যত বেশি রেস্ট্রিকশন দিয়ে রাখছে আপনি সেখান থেকে তত কম পরিমাণে আউটপুট পাবেন। ঠিক আছে, তো এটা আমি কিছুক্ষণ আগে যে বিষয়টা বলছিলাম যে আমরা অনেক সময় যখন ক্রিয়েটিভ কাজ করি, ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে আমাদের দেখা যায় আমরা মন মতো আউটপুট পাই না। যারা অলরেডি ব্যবহার করছেন তারা জানেন এটা কেন হয় জানেন? এটা হয় আমরা এআই কে ঠিক ওই যে সার্চ মডেলের মতো ব্যবহার করি, সার্চ মডেলের মতো ব্যবহার করি, যে কারণে আমরা মনের মতো আউটপুট পাই না। এআইটাকে আপনি দুইটা ভাবে ব্যবহার করতে হবে। একটা হচ্ছে যেখানে এআই ভালো জানে অলরেডি, আপনি যে কোনো কিছু জিজ্ঞাসা করেন সে অনেক সুন্দর করে আপনাকে রিপ্লাই দিতে পারবে। আপনি কোনো বিষয় নিয়ে আইডিয়া নিয়ে রিসার্চ করতেছেন, তাকে বলেন, সে সুন্দর করে আইডিয়া আপনাকে বলে দিবে, বিভিন্ন অ্যাঙ্গেলে বলে দিবে। বাট যখনই আপনি ক্রিয়েটিভ ওয়ার্কে চলে আসেন তখন দেখবেন এখানে এআই অনেকটা ফেল করতেছে, সে সুন্দর করে আপনার মতো করে আপনার মনের মতো করে রেজাল্ট দিতে পারছে না। এই জায়গায় আমরা কি ভুলটা হয়, এই জায়গায় হচ্ছে আমরা এআই কে ট্রেন আপ করাইতে পারি না। মানে এআই কে ট্রেন আপ করাইতে হয়। সো আমি দুইটা জিনিস বলি, একটা হচ্ছে যেখানে আপনার রেজাল্ট মানে জেনারেল যে কাজগুলো আছে চ্যাট জিপিটি জেমিনি যেগুলো করতে পারে সেগুলো ক্ষেত্রে আপনার দরকার নাই, মানে এআই আপনার থেকে অনেক বেটার স্মার্ট, এগুলো সুন্দর করে রিপ্লাই দিতে পারে, ওই জায়গায় আপনাকে ট্রেন আপ করানোর দরকার নাই। বাট ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে, ডোমেইন বেস কোনো কাজের ক্ষেত্রে আপনাকে চ্যাট জিপিটি কে বা এআই টুলস গুলোকে আপনাকে ট্রেন আপ করাতে হবে। তো এই ট্রেন আপটা আপনি কয়েকভাবে করাইতে পারেন। এখন ট্রেন আপটা হয় কিভাবে? একটা টুলস আসলে কি ট্রেন আপ হয় নাকি হয় না এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ হয়। কত পার্সেন্ট হয়? একটা টুলস ট্রেন আপ হওয়ার জন্য এটা ডিপেন্ড করবে আমরা আসলে টুলসটাকে কিভাবে ব্যবহার করতেছি। তার সেটিং এর মধ্যে কিছু অপশন থাকে যে আপনি যদি এই সেটিং গুলো এনেবল করে দেন, এখানে যদি আপনি ইনস্ট্রাকশন লিখে দেন, তাহলে টুলস গুলো কি করবে, আপনি ওইখানে কিছু ট্রেন আপ হবে। দেখেন, এটা হচ্ছে পার্সোনালাইজ। আমরা যখন চ্যাট জিপিটি ব্যবহার করি তখন আমাদের মধ্যে আরেকটা রং সিস্টেম আছে, সেটা হচ্ছে কি জানেন, আমরা দুনিয়ার সবকিছু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে ফেলি। একবার পলিটিক্স সম্পর্কে, একবার ফান সম্পর্কে, একবার এটা একবার ওইটা। মানে আমাদের এআই টুলস গুলো কি করতেছে, অলরেডি আমাদের ইনফরমেশন গুলো সে কিন্তু সেভ করে নিচ্ছে, সেভ করে সে কনফিউজ হয়ে যাচ্ছে, সে বায়াস হয়ে গেছে যে ভাই আসলে লুকটা করেটা কি। একবার জিজ্ঞেস করতেছে খেলাধুলা সম্পর্কে, একবার জিজ্ঞেস করতেছে রাজনৈতিক সম্পর্কে, একবার জিজ্ঞেস করতেছে কন্টেন্ট সম্পর্কে। তখন সে কিন্তু ডিসিশন নিতে পারতেছে না, মানে সে আপনাকে কোন আউটপুটটা দিবে, আসলে আপনি কি ধরনের মানুষ বা আপনি কোন কাজের জন্য তাকে ব্যবহার করবেন এটা কিন্তু সে বুঝতে পারে না। যে কারণে এআই থেকে ভালো আউটপুট আসে না, মানে আউটপুট যে আসে না এটার একটা মানে মেইন রিজন হচ্ছে আমরা মাল্টিপল জিনিস দিয়ে এআই কে অলরেডি করে ফেলি, মানে এআই কে ট্রেন আপ করে ফেলি। তো আমরা যদি পার্টিকুলার কোনো কাজে ব্যবহার করি এআই কে, তো আমাদের যেটা করতে হবে,
আপনি যদি এআই টুলস ব্যবহার করেন, ধরেন চ্যাট জিপিটি ব্যবহার করতেছেন বা জেমিনি ব্যবহার করেন, যে টুলসে ব্যবহার করেন না কেন, আপনাকে একটা রাইট একটা ডিসিশন রাখতে হবে যে আমি এই টুলসটা শুধুমাত্র রিসার্চ এবং কন্টেন্টের জন্য ব্যবহার করব। আমি এই টুলসটা শুধুমাত্র ডিসিশন মেকিং এর জন্য ব্যবহার করব। আমি এই টুলসটা শুধুমাত্র এক্সেল শিটে কিভাবে আমি দ্রুত এক্সেল শিট নিয়ে কাজ করতে পারি সেটার জন্য ব্যবহার করব। মানে আপনি যে ক্ষেত্রে ব্যবহার করেন না কেন, যে কাজে ব্যবহার করেন না কেন, একটা দুইটা কাজ আপনি সর্বোচ্চ কাজের জন্য ব্যবহার করবেন, ঠিক আছে? তো প্রথম শর্ত হচ্ছে এআই কে যদি আপনি ক্রিয়েটিভ বা রিপিটিভ যে কোনো কাজে করান না কেন, আপনাকে প্রথম হচ্ছে আপনি যে কোনো কাজ করান, আপনাকে একটা বা দুইটা কাজের উপরে এআই কে রাখতে হবে। আপনি মাল্টিপল জিনিস তাকে জিজ্ঞাসা করতে পারবেন না, তাহলে সে বায়াস হয়ে যাবে, সে কনফিউজ হয়ে যাবে, তখন আপনি যে আউটপুটটা চাচ্ছেন এই আউটপুটটা আসবে না, ঠিক আছে? তারপরে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিতে হবে। ইনস্ট্রাকশন যদি আপনি দেন, সেখান থেকে সে বুঝতে পারবে যে আসলে ওই লোকটা কি, ওই লোকটা আসলে কি করতেছে। তো দেখেন এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখছে অলরেডি। দেখেন আপনি যদি পার্সোনাল সেটিং এ চলে যান, আমি আবার দেখাচ্ছি, এই যে এখান থেকে আপনি যাবেন, যাওয়ার পরে সেটিং এ চলে যাবেন, সেটিং এ চলে যাওয়ার পর দেখবেন পার্সোনালাইজ অপশন। ওকে, তো দেখেন পার্সোনালাইজ অপশনের মধ্যে এখানে সে বলতেছে বেস স্টাইল এন্ড টুন। আচ্ছা, স্টাইল এন্ড টুনটা কি, এই জিনিসটা যদি আমি বুঝাই অনেকটা সময় লাগবে। যারা কপিরাইটিং সম্পর্কে জানেন বা পাবলিক স্পিকিং সম্পর্কে জানেন, তারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে স্টাইল কি। মানে কথা বলার যে একটা স্টাইল, এই যে আমি কথা বলতেছি এটা একটা স্টাইলে বলতেছি, আবার আরেকজনের যে কথা বলবে তার একটা স্টাইল আছে কথা বলার, আবার আমি যে কথা বলতেছি আমার একটা ভয়েস টুন আছে, আমার একটা কথা বলার মধ্যে আমার শব্দের একটা টুন আছে। সো এই যে কথা বলার বা আমি যে প্রেজেন্টেশন করতেছি এটার স্টাইলটা কি হচ্ছে আর এটার টুনটা কি হচ্ছে, এটার জন্য সে একটা অপশন দিয়ে রাখছে। দেখুন এটা ডিফল্ট অপশন আছে। এখন এটাকে আপনি কি করতে পারবেন, এনেবল করতে পারবেন বিভিন্ন মাল্টিপল ক্ষেত্রে। ডিফল্ট মানে কি, ডিফল্ট মানে হচ্ছে আপনি যদি ডিফল্টে রাখেন, আপনি যখন এআই টুলস কে যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন, সে হয়তো এটা প্রফেশনালি নিয়ে যাবে, হয়তো এটা ফ্রেন্ডলিতে নিয়ে যাবে। ধরেন আপনি এখন তার কাছ থেকে একটু জোক শুনতে চাইতেছেন বা একটু মজার চ্যাটিং করতেছেন, তখন সে প্রফেশনাল ভাবে উত্তর দিবে না। দেখবেন সেও কিন্তু আপনার মতো করে ওই ফ্রেন্ডরা, আমাদের ফ্রেন্ডরা যেভাবে রিপ্লাই দেয়, সেও কিন্তু ওই হাসি ইমোজি দিতেছে, মানে এমন ভাবে ফানি ভাবে কথা বলছে, আপনি বুঝবেন না যে এটা আসলে আপনার ফ্রেন্ডে উত্তর দিচ্ছে না এআই উত্তর দিচ্ছে। তো এই যে অপশনটা, এটা সে কি করে ইনস্ট্যান্ট সুইচ করে ফেলে। সে আপনি আপনি যে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন বা চ্যাটিং করতেছেন, সেখান থেকে সে বুঝে তার এই টুনটাকে সে কি করে ফেলে, সুইচ করে ফেলে। সো এই যেভাবে সে সুইচ করে, আপনি যদি প্রফেশনাল ক্ষেত্রে ব্যবহার করেন, সে এটা বুঝে ফেলবে যে এই লোকটা এখন প্রফেশনাল ক্ষেত্রে ব্যবহার করতেছে, তো আমার এখন প্রফেশনাল মুডটা এনেবল করা দরকার, সে প্রফেশনাল মুডে ওটা চলে যাবে। ক্যান্ডিডেট অপশন আছে, তারপর এরকম যে এফিসিয়েন্ট, তারপর হচ্ছে সাইনিকাল, এরকম অপশনগুলো সে কি করে ডিফল্ট ভাবে সে সেট আপ করে ফেলে অটোমেটিক। আপনি যে চ্যাটটা করবেন সেই চ্যাটের ধারাবাহিকতা সেগুলো কি করবে, সিস্টেম করে ফেলবে। ওকে, আচ্ছা তারপরে দেখেন আরেকটা সিস্টেম হচ্ছে ক্যারেক্টারাইজেশন। আচ্ছা এখানে এখানে দেখেন কতগুলো অপশন আছে, ওয়ার্ম, অ্যান্থিসিস, ঠিক আছে, হিডার এন্ড লিস্ট। দেখুন আপনি যদি এখানে ক্লিক করেন, মোর, ডিফল্ট, লেস, উপরে কি লেখা আছে, স্টাইল এন্ড টুন। চ্যাট জিপিটি যখন আপনাকে অ্যান্সার দিচ্ছে, ওই অ্যান্সারের স্টাইল এবং টুনটা কি হবে। যদি এটা ওয়ার্ম হয়, ওয়ার্মের মধ্যে এটা কি বেশি ওয়ার্ম হবে নাকি এটা কম ওয়ার্ম হবে, এটাও সে যদি ডিফল্ট মোডে থাকে তাহলে সেটা কি করবে, নিজে নিজে এটা সুইচ করে ফেলবে। তারপরে এখানে দেখেন অ্যান্থিসিক্স, এটা তো আপনার সে নিজে নিজে ডিফল্ট মোড যদি থাকে সে নিজে নিজে সুইচ করে ফেলবে। তো এগুলো সে নিজে নিজে সুইচ করে। দেখুন ইমোজি, আপনার দেখবেন অনেক সময় ইমোজি দেয়, তো এখানে ডিফল্ট মোড আছে। আপনি যদি এটা লেস করে দেন, সে আপনার কনভারসেশনের মধ্যে কোনো ইমোজি দিবে না, দু একটা ইমোজি দিবে। বাট আপনি যদি ডিফল্ট মোডে রাখেন, আপনার তার সাথে যেভাবে কনভারসেশন করবেন সেই কনভারসেশনের ধারাবাহিকতা সে আপনার সে ইমোজি ব্যবহার করবে। ঠিক আছে, তারপর একটা অপশন দিয়ে রাখছে যে এখন এই অপশনটা হচ্ছে, এই অপশনগুলো কিন্তু আমরা ডিফল্ট করতে পারি অথবা আমরা নিজেরা সিলেক্ট করে দিতে পারি। বাট ডিফল্ট রাখলে যেটা হয়, চ্যাট জিপিটি আমাদের কনটেক্সট বা আমাদের যে চ্যাট অপশনটা আছে, আমরা যেভাবে চ্যাট করি সেটা বুঝে সে আমাদের এই সিস্টেমগুলো নিজে নিজে রান করে ফেলে। আরেকটি ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে কাস্টম ইনস্ট্রাকশন। খুব মজার একটা বিষয়, এটা অনেকে করে না, আর যারা না করে তাদেরকে আমি বলে দিচ্ছি আজকে থেকে কাস্টম ইনস্ট্রাকশন করে ফেলবেন। কাস্টম ইনস্ট্রাকশনটা হচ্ছে কি, এখানে অনেকে চ্যাট জিপিটি ব্যবহার করছেন, আমি অলরেডি দেখছি অনেকে বলতেছে চ্যাট জিপিটি ডিপসিক এটা এটা। কাস্টম ইনস্ট্রাকশনটা হচ্ছে আপনি যদি তাকে একটা রুলস এর মধ্যে ফেলে দেন যে
তোমার কাজ হচ্ছে তুমি আমাকে যেভাবে রিপ্লাই দিবা এইভাবে রিপ্লাই দিবা, তোমার কাজ হচ্ছে তুমি আমাকে এই সিস্টেমে রিপ্লাই দিবা। মানে এটা আপনি একটা রুলস করে দিচ্ছেন অলরেডি, ঠিক আছে? এই রুলসটা যদি আপনি এখানে লিখে দেন, চ্যাট জিপিটি দেখবেন আপনি যখন চ্যাট করবেন তখন সেই রুলসটা ফলো করবে, এই রুলসটা সে ফলো করার চেষ্টা করে। আরেকটা বিষয় দেখবেন, অনেক সময় দেখবেন আপনি যদি ভুল তথ্য দেন, বা ধরেন আপনি একটা আইডিয়া শেয়ার করতেছেন, একটা মানে গার্বেজ একটা আইডিয়া, আইডিয়াটা ভালো না, মানে আপনি টেস্ট করে দেখবেন, এটা আমি বলতেছি না যে আপনার আইডিয়া ভালো না, আপনি টেস্ট করবেন যে একটা গার্বেজ একটা আইডিয়া দিয়ে মানে তাকে বলবেন, সে দেখবেন অনেক সুন্দর করে আপনাকে প্রশংসা করতেছে যে দারুণ আইডিয়া, সে প্রশংসা মুহূর্তটা সে এনেবল করে রাখে। এই যে আপনি ভুল তথ্য দিলেও সে আপনাকে প্রশংসা করতেছে, এটা কেন করতেছে? কারণ হচ্ছে তার যে ইন্টারনাল, মানে তার যে সিস্টেম আছে, ইন্টারনাল সিস্টেম আছে, এই ইন্টারনাল সিস্টেমের মধ্যে বলা হয়েছে যে ইউজার তোমাকে যেভাবেই প্রশ্ন করুক না কেন, তোমার কাছে হচ্ছে ইউজারকে খুশি রাখা। সে ভুল বললেও খুশি, সঠিক বললেও খুশি, আর সে কোনো সময় আই ডোন্ট নো বলে না। মানে আপনি যাই কিছু বলেন সে না জানলেও এটাকে আপনি ঘুরে ফেসে বিভিন্নভাবে আপনাকে উত্তর দিবে, আই ডোন্ট নো বলবে না। এই যে সিস্টেমটা সে তার মধ্যে যে বিল্ড আপ করা, এটার ফলে যেটা ক্ষতি হয়, যারা এই সিস্টেম গুলো না জানেন, যে কাস্টমাইজেশন যদি না করতে পারেন বা এই সেটিং গুলো যদি না করতে পারেন, তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে আমরা যখন চ্যাটিং করি তখন আমাদেরকে চ্যাট জিপিটির যে রেজাল্টটা দেয় ওই রেজাল্টটা দিয়ে হয় আমরা হ্যাপি হয়ে যাই, নাহলে আমরা চ্যাট জিপিটি ছেড়ে দিয়ে দিই। কেন দিয়ে দিই? কারণ হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনের সাথে বা আমাদের যে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি সেটার সাথে আমাদের যায় না, যার ফলে আমরা কি করে ফেলি, চ্যাট জিপিটি কে ছেড়ে দেই। সো এখানে আপনারা কাস্টম ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, আপনি যে কাজের জন্য ব্যবহার করবেন সেই কাজের পরিপ্রেক্ষিতে আপনি তাকে বলে দিবেন যে তুমি এটা এটা করবে না, তুমি আমাকে এইভাবে রেজাল্ট দিবে, এটা করবে না ওইটা করবে না। এখানে আপনি আপনার মতো করে সুন্দর করে কাস্টম ইনস্ট্রাকশন দিতে পারবেন, ঠিক আছে? তো আমার এখানে যেরকম কাস্টম ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওকে। সো তারপর হচ্ছে নিকনেম, সে আপনাকে দেখবেন অনেক সময় নামে ডাকে, আপনার নামে এটা যে আপনার নাম লেখা থাকে সে আপনাকে নামে ডাকবে। আপনার অকুপেশনটা কি, আপনি যদি কোনো স্পেশাল কোনো কাজের জন্য ব্যবহার করেন তাহলে এখানে আপনি অকুপেশন দিতে পারেন, ফ্রিল্যান্সার হলে ফ্রিল্যান্সার, ডিজাইনার হলে ডিজাইনার, যে কাজে করেন সেখানে দিতে পারেন। এবং আপনার সম্পর্কে আরো বিষয় দিতে পারেন, আপনি আসলে কি ইন্টারেস্ট, আপনার ভ্যালুটা কি, আপনি মূলত কোন কাজে এআইটাকে টুলস ব্যবহার করতেছেন, এখানে আপনি ডিটেল লিখতে পারবেন। তারপর দেখেন মেমোরি একটা অপশন আছে, খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। এখানে যদি আমি ক্লিক করি ম্যানেজ, এখানে আমার কোনো মেমোরি সেভ করা নাই, বাট রেফারেন্স সেভ মেমোরি নামক একটা অপশন এনেবল করা আছে। দ্যাটস মিন আমি যদি কোনো চ্যাট করি সেই চ্যাট থেকে সে একটা প্যাটার্ন বের করে, আমি যদি কোনো চ্যাট করি সেই চ্যাট থেকে সে কি করে একটা প্যাটার্ন বের করে যে এই ইউজারটা আমার সাথে এই টাইপের চ্যাট করতেছে বা এই বিষয়ে সে চ্যাট করতেছে, এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা সে মনে রাখে। মানে সে আমার পুরো কনভারসেশন মনে রাখে না, এবং সে মনে রাখতেও পারবে না কারণ তার ক্যাপাসিটি নাই। একটু মনে রাখলে বাকিটা সে মনে রাখতে পারবে না। এই কারণে এই রেফারেন্স সিস্টেমটা যদি এনেবল করে দেন তাহলে সে কি করবে, আপনি যা কিছু বলবেন সেটা একটা প্যাটার্ন ধরে নেবে, ধরে নিয়ে সে আপনাকে পরবর্তীতে মনে করে দিবে, হেই তুমি তো এই কাজটা আগে করছিলা, বা তোমার তো এরকম একটা জিনিস দরকার, তো আমি কি তোমাকে এটার জন্য করে দিব। দেখবেন শেষে সে এরকম একটা কিছু লিখে, এটা লিখে কেন, আপনি যে তার সাথে পূর্বে কনভারসেশন গুলো করছেন সেখান থেকে সে একটা প্যাটার্ন ধরে নেয়, ধরে নিয়ে সেটাকে কি করে আন্ডারস্ট্যান্ডিং করে আপনি যতবার চ্যাট করবেন সেই চ্যাটের নিচে সে বলে দিবে সাজেশন, মানে এটা সাজেস্ট করতেছে, ঠিক আছে? রেফারেন্স চ্যাট হিস্ট্রি এই যে যেটা বললাম, এখানে দুইটা এনেবল থাকলে সেটা করে দিবে, ওকে। তারপর দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রেকর্ড মোড। আপনারা চ্যাট জিপিটি চ্যাট অপশনের মধ্যে দেখবেন রেকর্ডিং একটা অপশন আছে, আমি যদি আবার একটু দেখাই, রেকর্ডিং অপশনটা এটা, হ্যাঁ। এটা দিয়ে দেখবেন, এটা দিয়ে আমি কি করতে পারি, তাকে বলতে পারি, যেমন আমি যদি তাকে বলি, হেই চ্যাট জিপিটি ক্যান ইউ রাইট এ ইমেল ফর মাই ক্লায়েন্ট, ওকে। এটা বলার সাথে সাথে দেখেন সে আমার কথাগুলো ধরে ফেলছে, ধরে সে কি করতেছে আমাকে একটা মানে আমার ভয়েসটাকে সে টেক্সটে কনভার্ট করে ফেলছে। এটা আপনি করতে পারবেন খুব ইজিলিতে। আপনার যদি লেখার মানে অনেক লং লিখতে হয়, বোরিং ফিল হয়, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানে আপনার মতো করে বলবেন, সে এটাকে এক্স্যাক্টলি আপনি যা বলবেন সেটাই ধরে ফেলবে। তারপর দেখেন ইউজেস ভয়েস, এটা আমরা অনেকে ব্যবহার করি, এটা খুব কার্যকর। আপনি যদি মানে ধরেন আপনি এখন চাচ্ছেন যে আমি সুন্দর করে কথা বলতে চাই, বা আমি ইংরেজি শিখতে চাই, বা আমি অ্যারাবিক শিখতে চাই, আমি যে কোনো কিছু শিখতে চাই, বা আমি চ্যাট জিপিটির সাথে ডিবেট করতে চাই, এই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা এনাবল করে দিয়ে
এটাকে এনেবল করে দিবেন, তারপর তার সাথে যা কথা বলবেন সে ওই কথার রিপ্লাই দিবে। ঠিক আছে, এটা তো অলিকে ব্যবহার করছেন অলরেডি। তো এখন এই যে অপশনটা আপনি ব্যবহার করতেছেন বা এই ফিচারটা ব্যবহার করতেছেন, এর ফলে কি হয়, আপনি যখন তার সাথে এই ফিচারটা ব্যবহার করছেন, দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে, আমি কোথায় গেছিলাম, পার্সোনালাইজেশন, হ্যাঁ, এখানে দেখেন একটা অপশন আছে না, রেকর্ড মোড। এই যে আপনি রেকর্ডিং এর মধ্যে যে কথাবার্তা বলতেছেন, সে আপনার কথার টোনটা ধরার চেষ্টা করে, আপনার ভয়েস টোনটা ধরার চেষ্টা করে। তো আপনি চিন্তা করেন, চ্যাট জিপিটি যদি 800 মিলিয়ন ইউজার হয়, তাদের মধ্যে যদি 100 মিলিয়ন ইউজার এই ভয়েস মোডটা এনেবল করে কথাবার্তা বলে, কি হচ্ছে, তার ভয়েস মোডটাকে সে চ্যাট জিপিটি ট্র্যাকিং করতেছে। আমার ভয়েস মোড কিন্তু পৃথিবীর কারোর সাথে মিলবে না, আপনার ভয়েস মোড পৃথিবীর কারোর সাথে মিলবে না, হয়তো সিমিলার থাকবে, বাট আপনার ভয়েস টুন স্টাইল কিন্তু কারোর সাথে মিলবে না। ইউনিক একটা, সবার মধ্যে একটা ইউনিক টুন থাকে কথা বলার, ঠিক আছে। সো এই অপশনটা চ্যাট জিপিটি করে রাখছে, যে আপনি যখন তার সাথে কথা বলবেন, এই অপশনটা যদি এনেবল থাকে, সে কি করবে, আপনার টুনটা ধরে ফেলবে, ধরে ফেলে পরবর্তীতে কি করবে, সে ওই যে রেকর্ডিং দেখেন আপনি এখন চ্যাট, মানে তার সাথে কথা বলেন, দেখেন কত সুন্দর করে হিউম্যান করে, মানে মানুষের মতো করে আপনার সাথে উত্তর দিচ্ছে। এটা কিভাবে করছে, এটা কি পসিবল, মানে এত সুন্দর করে মানুষের মতো করে কথা বলা? না, এটা পসিবল ছিল না। এটা তারা কি করছে, এই যে বিলিয়ন বিলিয়ন মানে মিলিয়ন মিলিয়ন ইউজার আছে, তাদের কাছ থেকে এই সিস্টেমটা ইন্টিগ্রেট করে দিয়ে তারা চেকিং করছে, চেকিং করে ভয়েস মোড গুলো তারা মানে ওইখান থেকে রেফারেন্স হিসেবে নিছে। এরকম না যে আপনি যা বলতেছেন তাই সেভ করতেছে, এটা আবার ভুল বুঝবেন না, আপনি যা বলতেছেন তাই সেভ করবে না, বাট আপনার টুনটাকে ধরার চেষ্টা করবে যে আসলে আপনি কোন টুনে কথা বলতেছেন। ওকে, তারপর দেখেন অ্যাডভান্স মোডে এই যে ভয়েসের যে অ্যাডভান্স মোড আছে অনেকগুলো আছে এখানে। ওয়েব সার্চ আপনি যদি এটা এনেবল করে দেন, সে কোনো ইনফরমেশন সম্পর্কে জানতে চাইলে সে এটাকে ওয়েব সার্চ করবে, মানে আপনার ফ্যাক্ট চেকড, অর্থাৎ ভুল ইনফরমেশন যাতে সে না দেয়, এটার জন্য এই অপশনটা এনেবল করে রাখবেন। কোড, আপনি যদি কোড লেখালেখি করেন এটা এনেবল করবেন। ক্যানভাস, ক্যানভাস হচ্ছে আপনার মানে লং কোনো কিছু লিখতে চাইলে রিসার্চের ক্ষেত্রে আপনি এই অপশনটা এনেবল করতে পারেন। এই যে চ্যাট জিপিটি ভয়েস মোড, দেখেন এটা যদি এনেবল থাকে, সে আপনার সাথে যে কথাবার্তা বলতেছেন এটা তো সে মানে এই টুলটা ধরার চেষ্টা করবে। ওকে, তারপর হচ্ছে কানেক্টার্স, এটা আপনি এনেবল করতে পারেন, না করতে পারেন, সমস্যা নেই। ওকে, তো এটা হচ্ছে এই অপশন পার্সোনালাইজ, ঠিক আছে। আচ্ছা, এখন এই সম্পর্কে তো আপনারা বুঝতে পারছেন না, আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, একটু কাইন্ডলি জানাবেন যে এখানে কি আপনারা বুঝতে পারছেন কিনা, বা এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা। চ্যাট অপশন বলতে পারেন, না চ্যাট অপশনে বলতে পারেন যে আসলে কি আপনি বুঝতে পারছেন। জি জি, তাই। আমি যে এতক্ষণ পার্সোনালাইজ নিয়ে আলোচনা করছি, এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা, বা এই সম্পর্কে যারা জানেন না তারা কি এটা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন কিনা। ওকে, জি, আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন আমাকে। ওকে, আচ্ছা, ইয়েস, থ্যাংক ইউ। জি, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা পার্সোনালাইজ অপশনগুলো কখন এনেবল করব, যখন আমাদের প্রফেশনাল বা ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ব্যবহার করা দরকার, তখন আমরা পার্সোনাল অপশনগুলোকে এনেবল করব। তো এই অপশনটা তারা মানে চ্যাট জিপিটির যে কোম্পানিগুলো আছে তারা আপনাকে এই সিস্টেমগুলো দিয়ে রাখছে অলরেডি। তো আপনি যদি এখানে তাকে সিস্টেমগুলো ইন্টিগ্রেট করে দেন, বা তার যে ফিচারগুলো আছে এগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার অনেকটাই অনেকটাই, মানে আমি বলবো না যে সবটাই, অনেকটাই সে আপনার যে রেজাল্টটা চাচ্ছেন সেটার অনেকটা কাছাকাছি রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। ওকে, অ্যাপস এটা তো দেখালাম। শিডিউলিং, এটার মধ্যে আপনি শিডিউল পোস্ট করতে পারেন। সো এগুলো বেশি ব্যবহার করা হয় না। ডাটা কন্ট্রোল, এখানে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইমপ্রুভ দ্য মডেল ফর ইউ। এই যে আমি এতক্ষণ কথা বললাম, আমরা যে ইনস্ট্রাকশনের মধ্যে যে অনেকগুলো সিস্টেম দেখাইছি, আপনি যদি এটা এনেবল করে দেন, আপনি যে চ্যাটিং করতেছেন প্রত্যেক সময় কিন্তু আপনি চ্যাটিং এর একটা ট্র্যাকিং করছে, মানে সে একটা প্যাটার্ন ধরতেছে যে এই লোকটা আমার এই কথাটা, মানে এই লোকটা এই বিষয় নিয়ে আমার কাছে জানতে চাচ্ছে, তার ইন্টারেস্ট এই বিষয়ের প্রতি, সে এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করে বেশি বেশি। এটার একটা সে প্যাটার্ন ধরে, প্যাটার্ন ধরে কি করে, তার ডেটা সেটের মধ্যে সেটা মনে রাখার চেষ্টা করে। তো আপনি যদি এই অপশনটা এনেবল করে রাখেন, তাহলে কি করবেন, আহ সে সবসময় মডেল যখন ইমপ্রুভ করবে, আপনার কনভারসেশন স্টাইল ধরে সে আপনার মতো করে আর একটু পার্সোনালাইজ করবে, মানে আপনাকে আরো বেটার আউটপুট দেওয়ার চেষ্টা করবে। তারপর দেখেন, এই দেখেন
ইনক্লুড ইউর অডিও রেকর্ডিং, এই অপশনটা আমি এনেবল করি নাই। এটা যদি আপনি এনেবল করে দেন তাহলে সে আপনার যে ভয়েস মোডটা আছে, আপনি যে কথা বলতেছেন, এটা মোটামুটি ধরেন এক প্রকার আপনার রেকর্ডিং স্টাইলে সে রেকর্ড করবে। এটা বোঝার চেষ্টা করবে, এই কারণে আমি এটা এনেবল করে দিই। ওকে, ডান। রিমোট ব্রাউজার ডাটা অন, শেয়ার লিঙ্ক, এখান থেকে আপনি শেয়ার লিঙ্ক করতে পারেন। আর্কাইভ চ্যাট, আপনি যদি কোনো চ্যাট ডিলিট করে ফেলেন বা আর্কাইভ করে রাখেন, এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, আপনি কোনো চ্যাট ডিলিট করলে ডিলিট অপশন ক্লিক করে সব চ্যাটগুলো ডিলিট হয়ে যাবে, এগুলো দেখাতে চাচ্ছেন। ওকে, আর এগুলো তেমন কোনো কিছু নাই, এটা হচ্ছে সিম্পল একটা সেটিং এর অপশন। তো যারা ডোমেইন নলেজ বেস কাজ করেন, ডোমেইন নলেজ বলতে কি, ধরেন আপনি এজেন্সি ওনার, অথবা আপনি ডক্টর, অথবা আপনি লয়ার, অথবা আপনি প্রফেসর, মানে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে টিচিং দেন। তো সেই ক্ষেত্রে এআই এর কাছে যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলোকে আপনি কিন্তু প্রপার ওয়েতে ব্যবহার করতে পারবেন। তার কাছে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো প্রপার ওয়েতে ব্যবহার করতে পারবেন কখন, যখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কোন সিস্টেমে যাওয়া উচিত। ঠিক আছে, তো এটার জন্য আমি প্রথমে একটা কথা বলছি, এআই কি আমাদের থেকে স্মার্ট নাকি আমরা এআই থেকে স্মার্ট? অনেকে বলছেন ইয়েস, অনেকে বলছেন নো। হ্যাঁ, এআই আমাদের থেকে স্মার্ট। কখন স্মার্ট? আমি তো ভাই দুনিয়ার সবকিছু জানি না, জানি, আমি কিন্তু জানি না। আমার মাথার মধ্যে অনেক আইডিয়া চলে, অনেক কিছু চলে, বাট আমি 2 দিন পরে ভুলে যাই। আমি দুনিয়ার সব ইনফরমেশন জানি না, বা আমার মাথার মধ্যে রাখা সম্ভব না। তাহলে এই দিক থেকে এআই আমার থেকে স্মার্ট। তাকে আমি যদি বলি যে ভাই তুমি আমাকে বলো তো এটা কি, সে আমাকে বলতেছে। আমি ফিলোসফি সম্পর্কে জিজ্ঞাসা করি, সাইকোলজি সম্পর্কে জিজ্ঞাসা করি, ম্যাথ সম্পর্কে জিজ্ঞাসা করি, সায়েন্সের সম্পর্কে, বিভিন্ন ল সম্পর্কে জিজ্ঞাসা করি, যে কোনো কিছু জিজ্ঞাসা করি, এভরিথিং আমাকে সবকিছু বলে দিবে। তাহলে এই দিক থেকে আমি কি এআই থেকে স্মার্ট না এআই আমার থেকে স্মার্ট? এআই আমার থেকে স্মার্ট। ওকে, তো এই জায়গার ক্ষেত্রে আপনাকে স্বীকার করতে হবে এআই আপনার থেকে স্মার্ট। কোন জায়গায় বলুন তো? জেনারেল ইউজেস এর ক্ষেত্রে। এগুলো হচ্ছে জেনারেল ইউজেস। আমাদের তো দুনিয়া সবকিছু জানার দরকার নাই, আমাদের এগুলো দরকারও নাই, বা আমরা এগুলো মনে রাখতে পাই না। এই ক্ষেত্রে এআই স্মার্ট। আমরা যে কোনো সময় যে কোনো জিনিস আমরা এআই থেকে এগুলো জানতে পারবো। কিন্তু আমরা কখন স্মার্ট হব? আমরা তখনই স্মার্ট হব যখন আমরা ডোমেইন নলেজে চলে যাব, বা ডোমেইন বেস কোনো কাজ করবো। ডোমেইন বেস হচ্ছে কি, আপনি ধরেন একজন রিসার্চার, অথবা আপনি লয়ার, অথবা আপনি ডক্টর, বা যে কিছু বলেন না কেন, আপনার তো একটা এক্সপিরিয়েন্স আছে, আপনার কাজের একটা এক্সপিরিয়েন্স আছে, আপনার প্রফেশনাল কাজের একটা এক্সপিরিয়েন্স আছে। সেই জায়গায় যদি আপনি এআই কে ব্যবহার করেন, দেখেন এআই অনেক ভুল করতেছে, অনেক কিছু ভুল উত্তর দিচ্ছে। তো এই যে ভুল উত্তর দিচ্ছে, সেইখানে আপনি কি করবেন? আপনাকে এআই কে ট্রেন আপ করাতে হবে। ওই জায়গায় আপনি ট্রেনিং করাবেন, এআই কে ট্রেন আপ করাবেন। এই ট্রেনিংটা কি হবে? সরি, আমি একটু প্রেজেন্টেশন শিটটা ওইভাবে তৈরি করতে পারিনি, আমার একটু টাইমটা কম ছিল। তাহলে হয়তো আপনাদেরকে দেখার একটু বুঝতে পারবেন। আমি একটু অনেকগুলো লেয়ার আছে, এআই কে কিভাবে ট্রেন আপ করাবেন। আমি একটু মৌখিকভাবে বলতেছি যে আপনি প্রথমে চ্যাট জিপিটি কে বলবেন যে হেই তুমি আমাকে এই সম্পর্কে বলো। চ্যাট জিপিটি আপনাকে উত্তর দিবে। দেন আপনি আরেকটু কমপ্লেক্স বিষয় জিজ্ঞাসা করবেন যে তুমি আমাকে এই সম্পর্কে বলো। চ্যাট জিপিটি উত্তর দিবে। এভাবে আপনি কি করবেন? কনভারসেশন করবেন তার সাথে। কনভারসেশন করে আপনি দেখার চেষ্টা করবেন, আপনি 5 বার বা 6 বার তার সাথে কনভারসেশন করে দেখার চেষ্টা করবেন আপনি যা জিজ্ঞাসা করেন সেগুলো সে মানে সঠিক উত্তর দিচ্ছে না ভুল উত্তর দিচ্ছে। রাইট, সঠিক উত্তর দিচ্ছে না ভুল উত্তর দিচ্ছে, এটা আপনি নোটিস করবেন। মানে ডিপলি বোঝার চেষ্টা করবেন যে কত পার্সেন্ট সে সঠিক দিচ্ছে, কত পার্সেন্ট সে ভুল দিচ্ছে। এই জিনিসটা আপনি কি করবেন? নোট করে ফেলবেন খাতার মধ্যে বা পিসিতে, যেখানে আপনি নোট করবেন যে এই যে জায়গায় ভুল করতেছে, ভুল করছে। তারপর আপনি তাকে বলবেন যে হেই তুই তো এই জায়গায় ভুল করছো, তুমি এই জায়গায় ভুল করছো, এটা এইভাবে হবে। মানে তাকে আপনাকে ফিডব্যাক দিতে হবে, ফিডব্যাক দিতে হবে। আপনি বিচারক হিসেবে তাকে ফিডব্যাক দিতে হবে। এখানে আপনি বিচারক হিসেবে কাজ করবেন, তার কাছ থেকে জানতে চাবেন। জানার পরে সে উত্তর দিবে, উত্তর দেওয়ার পর তাকে আপনি বলবেন হেই তুমি তো এটা ভুল করছো, তোমার এই জায়গায় ভুল আছে। সে কি করবে? ওই যে আপনি তাকে জানাচ্ছেন যে তুমি তো এই জায়গায় ভুল করছো, সে অলরেডি এটা সেভ করে ফেলবে তার মেমোরির মধ্যে যে না আমি তো এই জায়গায় ভুল করতেছি। পরের বার যখন জিজ্ঞেস করবেন দেখবেন সে এটা ভুল করবে না। তারপর তাকে আবার জিজ্ঞেস করবেন। এভাবে জিজ্ঞেস করে 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 আপনি মডেলকে ট্রেন আপ করতে পারেন। মানে তার মধ্যে যতগুলো ভুল আছে, যতটুকু ভুল সে করে, এটা আপনি চেষ্টা করবেন যে প্রফেশনাল কাজের ক্ষেত্রে, ধরেন আপনি একটা এজেন্সি দিচ্ছেন, অথবা আপনি সেলস, ধরেন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, মানে আপনার যে ব্র্যান্ড একটা তৈরি করবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
তো ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে কি হয়, প্রতিনিয়ত আমাদের পোস্ট করতে হয়, কন্টেন্ট দিতে হয়, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের লেখালেখি করতে হয়, ভিডিও দিতে হয়। সেই ক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু রিসার্চ করতে হয় অনেক বিষয় নিয়ে। তো আপনি কি করবেন, আগে হুটহাট করে আপনি এআই কে বলবেন না যে ভাই তুমি আমাকে এই বিষয়টা নিয়ে লিখে দাও, আমি তো এখন পার্সোনাল ব্র্যান্ডিং করতে যাচ্ছি, আমার একটা কন্টেন্ট দরকার। এগুলো করবেন, এটা ভুল। এটা করলে আপনি একটা এভারেজ লেভেলের অ্যান্সার পাবেন। আপনাকে করতে হবে কি জানেন, আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করার আগে মিনিমাম আপনি 1 মাস সময় নেবেন অথবা 15 দিন সময় নেবেন, এআই কে প্রথমে বোঝার চেষ্টা করবেন। আপনি আগে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে রিসার্চ করবেন যে আসলে পার্সোনাল ব্র্যান্ডিংটা করে কিভাবে, একটা ভালো কন্টেন্ট কিরকম হয়, এগুলো ইউটিউবে সার্চ করলে কিন্তু আপনি পাবেন। বা এআই কে আগে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি তো একটা ইয়া বানাতে চাচ্ছি, মানে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাচ্ছি, তো আমার ব্র্যান্ডিং এর মধ্যে আমি কি কি জিনিস রাখলে আমার অডিয়েন্স অ্যাট্রাকটিভ হবে, আমাকে কিভাবে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে হবে, এগুলো আপনি এআই কে জিজ্ঞাসা করে যে আপনি তার কাছ থেকে জেনে নিতে পারবেন ইজিলিতে। ওগুলো আপনি নোট করবেন। আপনি তারপর তাকে বলতে পারেন যে আমি তো পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাচ্ছি, তুমি আমাকে বলো তো আমার কি কি জানা দরকার, লিস্ট আকারে দেও, 50টা লিস্ট দাও, 20টা লিস্ট দাও। সে আপনাকে লিস্ট দিবে, এগুলো আপনি কি করবেন, সুন্দর করে সেভ করে ফেলবেন। এগুলো নিয়ে আপনি ডক্স ফাইলে নিতে পারেন, যে খাতার মধ্যে লিখে রাখতে পারেন। লিখে আপনি কি করবেন, ওই প্রত্যেকটা লাইন ধরে ধরে আপনি ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন। সার্চ করে আপনি ওইগুলো শেখার চেষ্টা করেন। তো আপনার যদি অলরেডি নলেজ থাকে তাহলে আপনি বেটার, ভালো, কিন্তু আপনি কুইকলি বুঝতে পারবেন। আর যদি নলেজ না থাকে তাহলে আপনি কি করবেন, ওইগুলো নিয়ে সার্চ করবেন। এআই আপনাকে যে পরামর্শ দিবে যে তুমি এটা করো ওইটা করো, আপনি হুটহাট করে এআই কে পরবর্তীতে জিজ্ঞাসা করবেন না যে আমি তো এটা করতে চাই, তুমি আমাকে এটা বলে দাও। আপনি কি করবেন, তার কাছ থেকে সাজেশন নিয়ে, আপনি চ্যাট জিপিটি থেকে সাজেশন নিয়ে বা জেমিনি থেকে সাজেশন নিয়ে আপনি ইউটিউবে চলে যাবেন, ওটা নিয়ে সার্চ করবেন। তারপর দেখবেন এখানে যারা ভালো পরিমাণে ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করবেন, গুগলে সার্চ করবেন, আর্টিকেল পড়বেন, রিসার্চ করবেন। তো আপনার মধ্যে অনেক ধরনের একটা নলেজ তৈরি হবে। ঠিক আছে, আপনি কপি রাইটিং সম্পর্কে জানার চেষ্টা করবেন, আসলে একটা কপি রাইটিং কিভাবে লিখে, কপি রাইটিং এর ফর্মুলা কি। মানে ওই যে আমরা দেখি না ফেসবুকে লেখার মধ্যে ক্যাপশন থাকে না, সুন্দর করে 2টা লাইন দেখলে আমরা অনেক সময় হুক হয়ে যাই। মানে আপনি এই জিনিসটা যত সুন্দর করে লিখতে পারবেন অডিয়েন্সের কাছে, তত সুন্দর করে আপনি কুইকলি আপনি অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে পারবেন। তো এগুলো আসলে কিভাবে করে, কয়টা লাইন লিখলে আপনি অডিয়েন্সের মনোযোগ অ্যাটেনশন করতে পারবেন, কিভাবে লিখবেন, কোন শব্দগুলো ব্যবহার করবেন, কোনটার পর কোনটা ব্যবহার করবেন, কোন লেয়ারে লিখবেন, কোন স্ট্রাকচারে লিখবেন, কোন টোনে লিখবেন, এইগুলো আপনাকে কি করতে হবে, জানতে হবে নিজে থেকে। লার্নিং করবেন, স্মার্টলি লার্নিং করবেন। এআই কে বলবেন যে ভাই আমি এটা শিখতে চাই, তুমি আমাকে বলো। সেখান থেকে তার কাছ থেকে আপনি শিখতে পারবেন, তাকে জিজ্ঞাসা করতে পারবেন, তাকে প্রশ্ন করবেন, অনেক কিছু জিজ্ঞাসা করবেন। জিজ্ঞেস করে আপনি একটু ডিপে চলে যান, ইউটিউবে চলে যান, আপনি এখান থেকে তার কাছে জেনে ইউটিউবের থেকে আপনি রিসার্চ করা শুরু করেন। দেন আপনার কাছে যদি মনে হয় যে না আমি এখন ভালো পরিমাণে জেনে গেছি, এখন আমার শুরু করা দরকার, তখন আপনি এআই কে বলেন যে আমি একটা কন্টেন্ট লিখতে চাচ্ছি, তুমি আমাকে কন্টেন্টের আইডিয়া দাও। সে আপনাকে আইডিয়া দিবে। তারপর তাকে বলেন এই আইডিয়ার উপর তুমি আমাকে টপিক লিখে দাও, সে আপনাকে টপিক লিখে দিবে। তারপর তাকে বলেন যে তুমি আমাকে যে টপিক গুলো লিখে দিচ্ছ, এখন আমাকে এই টপিকের উপর বেস করে একটা কন্টেন্ট লিখে দাও। সে দেখবেন সুন্দর করে একটা কন্টেন্ট লিখে দিচ্ছে। তারপরে আপনি তাকে কি করেন, বলেন যে না তোমার কন্টেন্টে তো ভুল আছে, তুমি এই অ্যাঙ্গেলে লিখো, তুমি এই লাইনটা বাদ দাও, তুমি এইভাবে লিখো, এই টুনে লিখো, এই ফরম্যাটে লিখো। এইভাবে যখন আপনি তাকে বারবার প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, এরকম করতে করতে একটা সময় দেখবেন আপনি ভালো পরিমাণে তার কাছ থেকে একটা আউট পেয়ে যাবেন। মানে সে অলরেডি বুঝে ফেলে যে এই লোকটা তো ডোমেন নলেজের বিষয় নিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে, সো তার নলেজ অনেক বেশি, সো আমি তার কাছ থেকে শিখতে পারি। এআই তখন আপনি কি করবেন, ট্রেন আপ হওয়া শুরু করবে আপনার কথার পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, তো এই কাজটা করবেন। যারা একটু ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করেন এই কাজটা অবশ্যই করবেন, তাহলে দেখবেন আপনি অনেক ভালো আউটপুট পাবেন। ঠিক আছে, তো এটার জন্য আমরা, আচ্ছা এখন যে বিষয়টা বললাম এই বিষয়টা বুঝতে পারছেন কি একটু জানাবেন। এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আমরা, যে ডোমেইন নলেজ ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন, জেনারেল নলেজ কিভাবে এআই থেকে নেবেন, এটা কি বুঝতে পারছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আসেন যে আমরা এখন কোথায় চলে যাব, আমরা এখন দেখার চেষ্টা করব যে আসলে এআই আসলে আমরা কোনটা কখন ব্যবহার করব। ঠিক আছে, আমাদের অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, প্রায় একটা 20 বাজার, আমরা 10 মিনিট এটা নিয়ে আলোচনা করব।
চ্যাট জিপিটি আপনি কখন ব্যবহার করবেন? চ্যাট জিপিটি ব্যবহার করবেন, আমি অলরেডি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব গ্রুপের মধ্যে যে আসলে কোন টুলসটা কিভাবে ব্যবহার করবেন। আর এছাড়া আপনারা আমার একটা পেজ আছে, এটা ফলো করতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি এখানে লেখালেখির চেষ্টা করি, বাট তেমন না। সরি, আচ্ছা, আমি একটা পেজে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাকে, এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। ওকে, ওকে, আচ্ছা, চ্যাট অপশন আমি দিয়ে দিচ্ছি। আমার পেজটা আপনি এখানে ফলো করলে অনেক কিছু জানতে পারবেন। আমি চেষ্টা করবো যে এখানে ভ্যালুয়েবল কিছু রিসোর্স দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে আপনি কোনটা কখন ব্যবহার করবেন। চ্যাট জিপিটির ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু রিসার্চ করেন, লেখালেখি করেন বা আইডিয়া জেনারেট করেন, এই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি বেটার। চ্যাট জিপিটি খুব ভালো মতে আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি মাল্টি মোডালিটির মধ্যে চলে যান, মানে আপনি ছবি জেনারেট করতে চান, ভিডিও জেনারেট করতে চান, দেন আপনি আরেকটু অন্য লেভেলের রিসার্চ করতে চান, তাহলে আপনাকে সাজেস্ট করব আপনি চলে যাবেন হচ্ছে জেমিনিতে। আপনি জেমিনিতে গিয়ে আপনি জেমিনি ব্যবহার করবেন, ঠিক আছে। এটাও খুব ইজি, গুগলের সাথে ইন্টিগ্রেট করা। আপনি জেমিনি ব্যবহার করবেন। এখানে দেখেন আমি একটু জেমিনি ইন্টারফেসটা দেখাচ্ছি। আপনি জেমিনিতে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে দেখেন সেম ডিপ রিসার্চ, আপনি যদি কোনো রিসার্চ করেন ডিপলি, এটা অপশনটা এনেবল করে দিতে পারেন। আপনি যদি ভিডিও জেনারেট করতে চান, এটা এনেবল করে দিতে পারেন। ইমেজ জেনারেট করলে এটা এনেবল করে তাকে বলতে পারেন যে তুমি আমাকে এই বিষয় নিয়ে ইমেজ জেনারেট করে দাও, সে সুন্দর করে আপনাকে ইমেজ জেনারেট করে দিবে। ওকে, ক্যানভাস, আপনি যদি লং কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে ক্যানভাস ব্যবহার করবেন। গাইডিং লার্নিং, এই ক্ষেত্রে আপনি যদি কোনো স্টাডি বিষয় নিয়ে, মানে যারা একটু পড়াশোনা করেন অথবা যারা একটু লেকচারার আছেন বা টিচার আছেন, তারা এটা ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করে। ডাইনামিক ভিউ, এটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার ভালো কাজ করে। আর এখানে দেখেন তিনটা মুড আছে, ফাস্ট, থিঙ্কিং, প্রো। আপনি যদি কুইকলি কোনো কিছু অ্যান্সার চান তো আপনি তাকে ফাস্ট মোড রাখবেন। থিঙ্কিং রাখলে সে সুন্দর করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। প্রো মোড হচ্ছে কোডারদের জন্য, যদি কোনো কিছু কোড কোড লিখে তো এই ক্ষেত্রে এটা বেটার কাজ করে। সো সেম, প্রায় অনেক কিছু সেম। তো জেমিনিটা ব্যবহার করবেন আপনি যদি ভিডিও তৈরি করতে চান, ইমেজ তৈরি করতে চান। জেমিনি ইজ দ্য বেটার দেন চ্যাট জিপিটি। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা আমি জেমিনির আরেকটা এআই টুলস দেখাচ্ছি, অনেক ভালো কাজ করে, সেটা হচ্ছে নোটবুক এলএম। আপনারা চলে যাবেন নোটবুক এলএম, দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস পাবেন। আর এখানে যে ইন্টারফেস যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি অলরেডি মানে এগুলো কাজ করছি, এখানে এগুলো দেখাচ্ছে। আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, তো এরকম একটা অপশন পাবেন, ঠিক আছে। আপনি ধরেন একটা বিষয় নিয়ে রিসার্চ করতেছেন, সে লাইক এস আমি দেখাতে পারি, ধরেন আমি ইউটিউবে সার্চ দিলাম। ওকে, ওকে, আচ্ছা, এআই নিয়ে আমি কিছু লেখার চেষ্টা করি, দেখি। জিপিটি, ওকে, ধরেন আমি ওনার যে ভিডিওটা আছে এই ভিডিওটা নিয়ে আমি বোঝার চেষ্টা করবো। তো আমি এটা কপি করবো লিঙ্কটা, নোটবুকে চলে যাব, এখানে আপলোড সোর্সে টিপ দিব। আপনি এখানে ভিন্নভাবে ব্যবহার করতে পারেন। আপনি যদি ভিডিও নেন ইউটিউব থেকে তাহলে আপনি এখানে ইউটিউবটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে পেস্ট করে দিবেন, ইনসার্টে টিপ দিবেন। অলরেডি এআই মানে নোটবুক অ্যালামটা বোঝার চেষ্টা করবে যে আসলে এটা কোন টাইপের ভিডিও। যেহেতু এটা গুগলের প্রোডাক্ট আর ইউটিউবও গুগলের প্রোডাক্ট, সো এখানে তার কুইকলি এটা অ্যাডাপ্ট করতে পারে, বুঝতে পারেন। তারপর দেখেন পাশে অনেকগুলো অপশন আছে, অডিও ওভারভিউ। এখন ধরেন আমরা অনেক সময়
যারা একটু লার্নিং করতে চায় বা অনেক বেশি লার্নিং করে, তাদের কিন্তু অনেক সময় ইউটিউবে বিভিন্ন ধরনের বাইরের দেশের যারা ক্রিয়েটর আছে তাদের এই টুল মানে ভিডিওগুলো দেখতে হয়। সেক্ষেত্রে আপনি এই লার্নিংটাকে আরো সুন্দর করে বুঝতে পারেন যদি তাদের ভিডিওগুলো এভাবে নিতে পারেন। আপনি কপি করবেন, কপি করে এখানে এভাবে পেস্ট করে দিবেন, অডিও ওভারভিউতে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন। আপনি এখান থেকে ধরেন এটা অডিও করতে যাচ্ছেন, পডকাস্ট আকারে শুনতে যাচ্ছেন, এখানে টিপ দিবেন। টিপ দিয়ে আপনি যে ভাষায় শুনতে চান সে ভাষায় শুনতে পারবেন। ধরেন আমি বাংলা করে দিলাম, নিচে পাবো হ্যাঁ বাংলা করে দিলাম। ওকে, আর কোনো কিছু করব না, এখান থেকে আমি এগুলো করব না, ডিপ ড্রাইভে রাখবো, জেনারেটিভ দেবো। সে কিছুক্ষণের মধ্যে এই বিষয়টা আমাকে সুন্দর করে বাংলায় বুঝিয়ে দিবে। এখানে যে ক্রিয়েটর আছে উনি যে বিষয় নিয়ে আলোচনা করছে এই বিষয়টা সে সুন্দর করে বুঝিয়ে দেবে। আচ্ছা যাই হোক, আচ্ছা উনি আমার আবার মেন্টর, আমি বলেছি ড্যান মার্টেল। তারপরে দেখেন ভিডিও ওভারভিউতে টিপ দিলে আপনি এটার ওভারভিউটা দেখতে পারবেন। মাইন্ড ম্যাপ খুব মজার একটা বিষয়, দেখেন আমি মাইন্ড ম্যাপে টিপ দেবো। আচ্ছা মাইন্ড ম্যাপটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আরো অপশন দেখবেন, এই যে মাইন্ড ম্যাপ হয়ে গেছে। দেখেন এই ভিডিওতে আসলে কোন কোন টপিক নিয়ে আলোচনা করছে। পার্সোনাল অপটিমাইজ, কতগুলো অপশন চলে আসছে। নলেজ লার্নিং নিয়ে আলোচনা করছে, নলেজ লার্নিং এর কোন কোন পয়েন্ট নিয়ে আলোচনা করছে। আমি যদি আবার এটাতে টিপ দেই, এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছে। মানে পুরোপুরি একটা মাইন্ড ম্যাপ আপনি তৈরি করতে পারবেন যে কোনো ভিডিও থেকে। খুব দারুণ একটা ইফেক্টিভ টুলস, যারা রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করেন বা বিভিন্ন ধরনের রিসোর্স কালেক্ট করে এগুলোকে সাজানোর জন্য দরকার হয়, তারা এই টুলসটা ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর আইডিয়া নিতে পারবেন। ওকে, তো আমি এটা পজ করে দিলাম। তারপর দেখেন আপনি এটার ইনফোগ্রাফিক, এই পুরো ভিডিও ইনফোগ্রাফিক তৈরি করতে পারবেন। এখানে ক্লিক করলে এই ভিডিওতে আসলে যে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা সুন্দর করে আপনাকে একটা ইনফোগ্রাফিক আকারে তৈরি করে দিবে। ডেটা টেবিল, এখানে টিপ দিলে আপনাকে ডেটা টেবিল তৈরি করে দিবে। স্লাইড ডেস্ক টিপ দিলে স্লাইড ডেস্ক তৈরি করে দিবে। সেগুলো আপনারা চেক করবেন। হ্যাঁ, যারা ব্যবহার করেন নাই তারা একটা একটা করে ব্যবহার করবেন, এভাবে ব্যবহার করে দেখবেন আসলে কোনটা কিভাবে কাজ করে, কোন অপশনটা কিভাবে কাজ করে। তো গুগলের আমি দুইটা টুলস দেখালাম, একটা হচ্ছে গুগল জেমিনি আর একটা হচ্ছে নোটবুক এলএম। আচ্ছা আমি গুগল জেমিনির মধ্যে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি এখানে চলে যান, দেখেন সেটিং অপশনে অনেকগুলো অপশন পাবেন। পার্সোনাল কন্টেক্স, এখানে আপনি যেটা করতে পারেন, দেখেন এই যে আমি চ্যাটজিপিটির মধ্যে পার্সোনালাইজ অপশনটা লিখছিলাম, মনে আছে? চ্যাটজিপিটির মধ্যে পার্সোনাল অপশনের মধ্যে যে একটা সিস্টেম করে দিচ্ছে যে তুমি কি কি মানে তোমার কি কি ইনস্ট্রাকশন আছে সেটা এখানে বলে দাও। সেম সিস্টেমটা আপনি এখানে পেয়ে যাবেন জেমিনিতে। এখানে ক্লিক করে আপনি এখানে আপনার মতো করে লিখে দিতে পারবেন যে তুমি এই কাজ করবে, এই কাজ করবে না, তোমাকে আমি এই বিষয় নিয়ে ট্রেন আপ করাইতে চাই বা এই বিষয়ে আমি জানতে চাই, তুমি এর বাইরে কোনো কিছু করবে না। মানে তাকে একটা লিমিটেশনের মধ্যে রাখবেন আর কি। ওকে, তো আমি আবার সেটিংটা দেখাচ্ছি। তারপর হচ্ছে আপনি শিডিউল অ্যাকশন একটা পাবেন, এখানে বিভিন্ন ধরনের অ্যাপ কানেক্ট করতে পারবেন। এটা আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন, আর তেমন কোনো কিছু না। ওকে, এটা হচ্ছে জেমিনি। আরেকটা দেখেন জেমিনি আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে জেম। এটা হচ্ছে আপনি যদি কোনো পার্সোনাল কাজের জন্য ব্যবহার করেন, ধরেন আপনি শুধুমাত্র কন্টেন্ট তৈরি করবেন অথবা ব্লগ লিখবেন অথবা আপনি ছবি তৈরি করবেন, ভিডিও তৈরি করবেন। ভিডিওর জন্য তো প্রম্পট দরকার হয়, ছবি তৈরি করার জন্য প্রম্পট দরকার হয়। আপনি এগুলো কি করতে পারবেন, এখানে পার্সোনাল একটা জেম তৈরি করে ফেলেন। এখানে নিউ জেম, এই যে এখানে দেখবেন এই যে নিউ জেম, এখানে ক্লিক করবেন, করে এগুলো আপনি সিলেক্ট করে আপনি পার্সোনাল একটা জেম তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো আরো মানে ডিপলি বিষয়, এগুলো যদি বুঝাইতে চাই অনেক সময় লাগবে। এগুলো আমরা অন্য একটা তো ভিডিওতে বা অন্য একটা সেকশন আমরা দেখানোর চেষ্টা করবো। ওকে, সো এটা হচ্ছে জেমিনির ইন্টারফেস আর জেমিনির অ্যাক্টিভিটিস এন্ড জেমিনির টুলস এর যে সিস্টেম, এটা হচ্ছে। ওকে, আর লেখালেখির জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনি ক্লডা ব্যবহার করতে পারেন। ক্লড এআই, এটাও খুব ভালো কাজ করে, খুব সুন্দর করে লেখালেখি করতে পারে। ওকে, আপনি ক্লডে এতে চলে যাবেন, দেন এখানে আপনি তাকে যা জিজ্ঞাসা করবেন সে পার্সোনালাইজ করে আপনাকে উত্তর দিবে সুন্দর করে। আর আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে ডিপসিক। আপনি অনেকে হয়তো এটার নাম শুনেছেন। ডিপসিকে চলে যাবেন, আচ্ছা ভার্সন 2 লগ ইন করে নেবেন, আমার এখানে লগ ইন করে নাই। আচ্ছা সাইন টু লগ ইন। ওকে,
তো ডিপসিক দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর আইডিয়া জেনারেট করতে পারবেন, ঠিক আছে। সেম মানে সবগুলো মোটর প্রায় সেমই কাজ করে। আপনারা যদি প্রফেশনাল ক্ষেত্রে এআইটাকে আসলে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে একটা মডেলের উপর নির্ভরশীল থাকলে হবে না। আপনি চ্যাট জিপিটি ব্যবহার করবেন, জেমিনি ব্যবহার করবেন, ক্লড এআই ব্যবহার করবেন, ডিপসিক ব্যবহার করবেন। এগুলো সবগুলো ব্যবহার করে দেখবেন কোনটা কেমন রেজাল্ট দেয়। তো আপাতত আপনারা এরকম 4-5টা টুলস ইন্টিগ্রেট করবেন যে আসলে কোনটা কিরকম রেজাল্ট দেয়। রেজাল্ট দিয়ে আপনি কি করবেন, নোট করবেন যে আসলে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। আপনি যদি এক্সপেরিমেন্ট করেন, আপনি ধরেন একটা কন্টেন্ট লিখতে চাচ্ছেন, আপনি চ্যাট জিপিটি কে সেম প্রম্পট দিবেন, জেমিনিকেও সেম প্রম্পট দিবেন, ডিপসিককেও সেম প্রম্পট দিবেন, ক্লডাকেও সেম প্রম্পট দিবেন, দিয়ে দেখবেন আসলে কোনটা ভালো রেজাল্ট দেয়। আপনি যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে এটা তো আমার ভালো রেজাল্ট দিচ্ছে, তো তার মানে আমি এই কাজের ক্ষেত্রে আমি শুধুমাত্র এটাই ব্যবহার করবো, ঠিক আছে। তো এইভাবে আপনি এক একটা টুলস কে সিলেক্ট করতে পারবেন। তো এটা হচ্ছে সিস্টেম, মানে টুলস সিলেক্ট করার। আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে অবশ্যই। ওকে ওকে, আচ্ছা। আচ্ছা এখন আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখানে আরো ডিপলি দেখানোর চেষ্টা করতাম, বাট আমাদের সময় স্বল্পতার কারণে এত ডিপলি দেখানো যাচ্ছে না। এখানে অনেকে হয়তো অনেক কিছু জানেন অলরেডি, এগুলো ব্যবহার করছেন, এই কারণে আহ, উম, অনেকের কাছে বোরিং ফিল হইতে পারে, বাট এখানে অনেক নতুন ইউজার আছে যারা ব্যবহার করে নাই, ঠিক আছে। আচ্ছা আপনারা একটু চ্যাট অপশনে বলতে পারেন আপনার, আমি যে এতক্ষণ পর্যন্ত চ্যাট জিপিটি, জেমিনি বা এইগুলো বিষয় নিয়ে দেখালাম, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমি চ্যাট অপশনটা এনেবল করা আছে, এটা আপনি জিজ্ঞেস করতে পারেন যে কোনো বিষয়। ভাই আমি কিন্তু অ্যাডভান্স লেভেলে কোনো কিছু দেখাই নাই, জাস্ট শুধুমাত্র আপনাকে একটু সেটিং মিটিং দেখাইছি আর কি, ঠিক আছে। প্রম্পট দেখাই নাই, কিভাবে কাজগুলো অটোমেশন করবেন সেটা দেখাই নাই, কিভাবে আপনি প্রত্যেকদিন লাইফে চ্যাট জিপিটি বা এরকম টুলস গুলোকে আপনি প্রত্যেক দিন লাইফে আপনি ব্যবহার করবেন সেগুলো দেখাই নাই। ওকে, আমার নাই। আচ্ছা যাদের অ্যাকাউন্ট করা নাই তারা একটু অ্যাকাউন্ট করে নেবেন, খুব ইজিলি আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন। আর এটা খুব কমপ্লেক্স কোনো কিছু না, অ্যাকাউন্ট করে নেবেন। ওকে, হ্যাঁ আপনি মোবাইল, আচ্ছা মোবাইলের সব অপশন গুলো আছে, মোবাইল অপশন আছে, অবশ্যই আছে। আপনি যদি আমি আমি এখানে যে টুলস গুলো দেখাচ্ছি সবগুলো পেড টুলস, এই কারণে হয়তো আপনি সবগুলোই অপশন পাবেন না, বাট ফ্রি ভার্সন যেগুলোতে আছে লিমিটেশন দিয়ে রাখে ওরা, বাট ব্যবহার করতে পারবেন। আপনি ফ্রি ভার্সন দিয়ে আপনি ট্রায়াল করেন, চেষ্টা করেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। না আমি এখানে ফ্রি প্রো ভার্সন দেখাচ্ছি, এখানে যেগুলো দেখাইছি সবগুলো প্রো ভার্সন। হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা আমার ওয়েবসাইট আছে, ব্লগ লিখে কিভাবে ভালো সার্ভিস পেতে পারি সেই কিছু শিখতে চাই। হ্যাঁ আমি আপনাকে বলছি যে আপনি আসলে যে ব্লগ লিখতেছেন, আসলে ব্লগটা আসলে আপনি কোন টাইপের ব্লগ লিখতেছেন, কাদেরকে উদ্দেশ্য করে লিখতেছেন। আর এখানে আপনাকে চ্যাট জিপিটি কে বা আপনি যে টুলসটা ব্যবহার করতেছেন সেটাকে আপনাকে ট্রেন আপ করাইতে হবে। হ্যাঁ তাকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দিতে হবে। এটার জন্য আপনাকে বিভিন্ন ফরম্যাট রেডি রাখতে হবে। এটা খুব ইজিলি তো পারবে। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড পাবো? জি রেকর্ড অপশন আমরা এনেবল করে দিয়েছি, আমরা চেষ্টা করবো যে রেকর্ড অপশনটা মানে রেকর্ড ভিডিওটা দেওয়ার জন্য। আচ্ছা রেকর্ড বিষয় ছাড়া অন্য কিছু জিজ্ঞাসা করতে পারেন, মানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কারণ প্রশ্ন না করলে তো আমি বুঝতে পারবো না যে আসলে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমি কিন্তু একেবারে বেসিক লেভেল নিয়ে আলোচনা করছি, কোনো কমপ্লেক্স বিষয় নিয়ে আলোচনা করি নাই। আমরা পরবর্তী সেশনে আমরা কিন্তু প্রম্পট বিষয়টা দেখবো, আসলে প্রম্পট কাজ করে কিনা কাজ করে না। ওকে, আচ্ছা নয়ন ভাই আপনি একটু ইয়া করতে পারেন, মাইক্রোফোনটা আনমিউট করে দিতে পারেন। এখানে কেউ যদি কথা বলতে চান তাকে শুধুমাত্র অ্যাক্সেস দিবেন, ঠিক আছে। কে কথা বলতে চান একটু হ্যান্ড অফ করতে পারেন। হ্যাঁ নয়ন ভাই আপনি একটু ইয়া করে দেন ওনাকে, যে যে হ্যান্ড অফ করতেছেন আনমিউট করে দেন। মাইক্রোফোন অন করা আছে, কেউ চাইলে এক এক করে কথা বলতে পারেন। একজন একজন করে বলবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ রাকিব ভাই এমন একটা প্ল্যাটফর্মের সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে এনজিওতে জব করি, পাশাপাশি আমি একটু ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে চাই। তো যেহেতু এমন একটা সুযোগ পেলাম, কারণ এখন তো এই এর যুগ, তাই চেষ্টা করতেছি কিছু আপনার থেকে শেখা যায় কিনা। আশা করি শিখতে পারবো, ভালো লেগেছে আজকে। আমার একটা ব্লগ ওয়েবসাইট আছে, আমি বেসিক্যালি হেলথ এবং হচ্ছে এগ্রিকালচার, এনভায়রনমেন্ট, এই তিনটে পোর্শনেই আমি ব্লগ লিখি। বিভিন্ন ওয়েবসাইট দেখে দেখে বা আর্টিকেল পড়ে পড়ে আমি নিজের মতো করে লিখি। তো আমি চ্যাট জিপিটির সাহায্য নিই মাঝে মাঝে। তো আমি যতটা খুশি ততটা পাই না। তো যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে যে
তাহলে কি আমি চ্যাট জিপিটি গিয়ে বা জেমিনিটি গিয়ে কি এই সেটিংসটা আগে করে নিব? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যে আপনি বলছেন যে ওর সাথে আমি ওই ইন্টারাকশন করব, অনেকবার লেখালেখি করবো যাতে ও আমার ভাবটা বুঝতে পারে। তাহলে কি আমি কোন ধরনের লেখা চাই বা এরকম কোশ্চেন অ্যান্সার করে করে কি আমি 2 5 দিন 6 দিন কি আগে প্র্যাকটিস করব? এই ছিল আমার প্রশ্ন, আবার একটু বলেন আমার জন্য। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা ছিল যে আপনি যে বিষয় নিয়ে কাজ করেন বা ব্লগ লেখেন সেটা জন্য কি সেটিং করবেন? হ্যাঁ, অবশ্যই সেটিং করতে হবে। আপনি যেহেতু একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করেন, আপনাকে ওই সেটিংটা অপশনটা এনেবল করে দিতে হবে। আর দেন হচ্ছে আপনাকে ট্রেন আপ করাইতে হবে। আপনি ট্রেন আপ করার জন্য যেটা করতে পারেন, ওয়ার্ল্ডের যে মানে বেটার যে কন্টেন্ট গুলো আছে, ব্লগ গুলো আছে, সেগুলো আপনি কালেক্ট করবেন। কালেক্ট করে চ্যাট জিপিটিকে দিবেন এবং তাকে বলবেন যে তুমি এই ব্লগগুলো টুন বের করো, স্টাইল বের করো, ফরম্যাট বের করো। সে দেখবেন সুন্দর করে আপনাকে স্টাইল, টুন, ফরম্যাট বের করে দিচ্ছে। দেন আপনি কি করবেন, এগুলো নোট করবেন। নোট করে তারপর তাকে আরেকটা ইয়া দিবেন, মানে অন্য একটা চ্যাটে যাবেন। ধরেন আপনি এই চ্যাটে তাকে বললেন যে তুমি আমাকে এটা বলো, আমি এই ব্লগ পোস্ট গুলো কালেক্ট করছি, তুমি আমাকে এখানে বলে দাও যেখানে টুনটা কি, এখানে স্টাইলটা কি, এখানে ফরম্যাটটা কি। তো সে আপনাকে দেখবেন অনেক সুন্দর করে বলে দিবে যে এই ফরম্যাটে, এটার মধ্যে এই ফরম্যাট, এটার মধ্যে এই স্টাইল, এটার মধ্যে এই টুন। তো আপনি এটা নোট করবেন, নোট করে আরেকটা চ্যাটে চলে যাবেন, এই চ্যাটে না, আরেকটা চ্যাটে চলে যাবেন। চ্যাটে কি বলবেন যে আমি এই টপিক নিয়ে লিখতে চাচ্ছি, তুমি এই টপিকের এই স্টাইল, মানে ও আগে চ্যাটে যে টুন গুলো দিচ্ছে না, আপনাকে তো আগে বলছে যে এই টুন, এই স্টাইল, এই ফরম্যাট, সেম জিনিসটা আপনি কপি করে তাকে বলবেন যে আমি এই টপিকে লিখতে চাই, তুমি আমাকে এই স্টাইল, এই টুন, এই ফরম্যাটে লিখে দাও। দেখবেন একটু ডিফারেন্ট ভাবে লিখে দিচ্ছে। তারপরে আপনাকে বুঝতে হবে যে আসলে সে কোন কোন জায়গায় ভুল করে। এখন দেখেন, এটা আমি প্রথমে বলছি যে এআই কিন্তু, আমরা যে কোনো কিছু জিজ্ঞাসা করি, এআই কি করে, প্রিডিক্ট করে। মানে আমরা যখন তাকে কোনো কিছু জিজ্ঞাসা করি, সে আমাদের কথার ধারাবাহিকতা বুঝে সে পরবর্তী আমাদেরকে যে রেসপন্স করে, এটা সে কি করতেছে, প্রিডিক্ট করতে। আমি সিম্পল একটা দেখাই যে, হাই, ক্যান ইউ রাইট এ ব্লগ পোস্ট ফর মি অ্যাবাউট এআই এজেন্ট? ওকে, আমি যখন তাকে এই জিনিসটা জিজ্ঞেস করছি, সে প্রথমে আন্ডারস্ট্যান্ডিং করতেছে। এই দেখেন টাইমটা যে নিচ্ছে, এটা এই টাইমটা নিচ্ছে সে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। সে কি করতেছে, আমাকে একটা রেসপন্স দিছে। ওকে, দেখেন এখানে যে ফরম্যাটটা আছে, আপনি যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, আমার এখানে যে ফরম্যাটটা দেখাচ্ছে, এই যে লেখার যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা সে আমার কাছ থেকে কিন্তু বুঝে নিছে। আমি তাকে বলে দিছি যে তুমি এই ফরম্যাটে লিখবা, মানে সে আমার আমার যে টুলসটা আছে, এই টুলস থেকে সে ট্রেনিং প্রাপ্ত হয়ে এই ফরম্যাটটা নিছে। বাট আপনি যদি এই সেম জিনিসটা লিখেন, সে তাকে কিন্তু, আপনাকে কিন্তু এভাবে রেজাল্ট দিবে না। কেন দিবে না? কারণ হচ্ছে আপনার এখানে ইনস্ট্রাকশন নাই এবং আপনার কাছ থেকে ট্রেনিং পাই নাই। তো আমি কিন্তু তাকে ট্রেনিং দিয়ে রাখছি যে তুমি এইভাবে বলবা, এইভাবে বলবা না। এই কারণে সে আমি বলার সাথে সাথে এভাবে সে অ্যান্সার করতেছে। তারপর দেখেন আরেকটা বিষয় আছে, এখানে আরো অনেক বিষয় আলোচনা করা যায়, যদি বলি তাহলে অনেক লং সময় লাগবে। এই যে সে অ্যান্সার করতেছে, আপনি এখানে এগুলো কিভাবে একটা মানে সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন। আমি যদি এখানে দেখেন তাকে বলছি যে তুমি আমাকে একটা ব্লক লিখে দাও, ওকে, এআই এজেন্টের উপরে, রাইট? সে আমাকে লিখেছে। এখন আমি তাকে বলতেছি যে রাইট দিস ব্লক ডিফারেন্ট ফরম্যাট। আমি তাকে একটা ফরম্যাট বলছি, বাট আমি ফরম্যাটটা কিন্তু সিলেক্ট করে দিইনি। আমি বলছি তাকে একটা ডিফারেন্ট ফরম্যাটে লিখে দিতে। উপরে যে ফরম্যাটে সে লিখে দিচ্ছে, এখন দেখবেন সে একটা অন্য ফরম্যাটে লিখে দিবে। ওকে, সে একটা অন্য ফরম্যাটে লিখতেছে। ফরম্যাট সে চেঞ্জ করে ফেলছে, কিন্তু আগের থেকে ফরম্যাট চেঞ্জ করে ফেলছে। এখন দেখেন আমি তাকে বলবো রাইট অনলি শর্টলি। আবার এখানে সে পিকচার সাজেস্ট করতেছে, আমি তাকে বলবো ডোন্ট সাজেস্ট এনি পিকচার। কারণ হচ্ছে আমার ওখানে ওয়েব সার্চ অপশনটা এনেবল আছে দেখে সে এই রিলেটেড রিসার্চ করে সেই পিকচারটা সাজেস্ট করতেছে। ওকে, আমি তাকে এখন বলে দিচ্ছি যে তুমি এটা শর্ট করে লিখো এবং পিকচার সাজেস্ট করো। দেখেন তো পিকচার দিচ্ছে কিনা এখন। আগে তো পিকচার দিচ্ছিল, এখন তো কিন্তু দিচ্ছে না। এখন এখানে একটু বোঝার চেষ্টা করেন, দেখেন
আমি তাকে বলছি যে তুমি আমাকে কি করে দাও, একটা ব্লগ পোস্ট লিখে দাও এই টপিকের উপরে। বাট আমি কিন্তু তাকে বলি নাই যে ব্লগ পোস্টটা কেমন হবে, ব্লগ পোস্টটা কত লেটারের মধ্যে, মানে কত ওয়ার্ডের মধ্যে হবে, ব্লগ পোস্টের ফরম্যাট কি হবে, কোন টোন হবে, কোন স্টাইল হবে, এগুলো কিন্তু আমি কিছুই বলি নাই। সে তার মতো করে লিখছে এবং আমি তাকে প্রথমে বোঝার চেষ্টা করছি যে আসলে সে কিভাবে লিখছে। দেন তারপরে আমি তাকে কি বলতেছি যে তুমি আমার ব্লগ পোস্টটা একটু ডিফারেন্ট স্টাইলে লিখে দাও বা ডিফারেন্ট ফরম্যাটে লিখে দাও। সে একটা ফরম্যাট লিখে দিছে। তারপর আমি বলছি তুমি এটা শর্ট করে দাও এবং আমাকে যে পিকচার সাজেস্ট করতেছো এটা আমাকে দিও না। সে এখন কি করতেছে, পিকচার সাজেস্ট করা বন্ধ করে দিচ্ছে। এখন দেখেন, উপরে যে আমি প্রথমে তাকে বলছি তুমি আমাকে ব্লগ পোস্ট লিখে দাও, এটাকে বলা হয় ওপেন এন্ডেড। মানে আমি চ্যাট জিপিটি কে ডিসিশন দিয়ে রাখছি যে তুমি যা মন চায় তা লিখতে পারো, মানে যে স্টাইলে লিখতে পারো সমস্যা নাই, বাট তুমি আমাকে শুধুমাত্র এই ব্লগে লিখে দাও, মানে এই টপিকের উপর লিখে দাও। আমি কিন্তু তাকে বলি না তুমি আমাকে পিকচার সাজেস্ট করো, তুমি আমাকে এত লাইনের মধ্যে লিখো, এইভাবে লিখো, মানে তাকে আমি কোনো রুলস এর মধ্যে রাখি নাই। যে কারণে যেটা হয়েছে, সে আমাকে কি করতেছে তার মতো করে ভেবে সে সিদ্ধান্ত নিয়ে আমাকে এভাবে লিখে দিচ্ছে। বাট যখন তাকে আমি বলছি তুমি এটা শর্টলি লিখে দাও, দেখেন তাকে আমি একটু ইনস্ট্রাকশন দেওয়া শুরু করছি, সে আমাকে শর্ট লিখে দিচ্ছে। এই যে একটা একটা করে ইনস্ট্রাকশন দেওয়া, এটাকে আপনি ফলো আপে রাখতে হবে, এটাকে বলে ফলো আপ মেসেজ। ঠিক স্যার, আছে? আর অনেকে অনেক কিছু বলবে, তাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। আচ্ছা, সালাম হ্যাঁ আলাইকুম। সালাম আলাইকুম, আমি একটু বলবো। জি ওয়ালাইকুম সালাম। জি রাকিব ভাই, ধন্যবাদ আপনাকে। বলছি যে এই এআই রিলেটেড কোনো কোর্স আছে নাকি আপনাদের এখানে, বা থাকলে যদি একটু বলতেন। আচ্ছা, এআই রিলেটেড আপাতত আমাদের এখন কোর্সগুলো মানে রেডি কোনো কোর্স নাই, বাট আমরা একটা লাইভ সেশন নেওয়ার চেষ্টা করব কুইকলি। হয়তো 1 উইক পরে আমাদের একটা লাইভ সেশন শুরু হবে, একটা লং একটা লাইভ সেশন হবে, আর ওটার মধ্যে আবার রেকর্ড সিস্টেম থাকবে। আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারেন নয়ন ভাই। আর অফলাইনে কোনো সুযোগ আছে কিনা কোর্সের? আচ্ছা, অফলাইনে করার সুযোগ আমরা জি আমি একটা একটা করে প্রশ্ন দিচ্ছি। আচ্ছা, অফলাইনে যে বিষয়টা হচ্ছে আমাদের আমি দেখবেন আপনাদের ফর্ম পূরণ করার সময় আমি কিন্তু সিটিটা জানার চেষ্টা করছি যে আসলে আমাদের এখানে কত পার্সেন্ট মানুষ কোন সিটি থেকে আসছে। হ্যাঁ, আমার একটা সামনে একটা ফিউচার প্ল্যান আছে যে আমাদের যে সিটি থেকে সবচেয়ে বেশি লোক আমাদের সাথে কানেক্ট হয়েছে তাদেরকে আমরা ওই সিটির মধ্যে গিয়ে আমরা অফলাইনে ব্যবস্থা করতে পারি কিনা। অফলাইনে হলে হইতে পারে, আমরা চেষ্টা করব যে 2-1 মাসের মধ্যে অফলাইনে যদি কোনো সিস্টেম করা যায় তাহলে হয়তো আপনাদেরকে নিয়ে চেষ্টা করব সেশন করার। আর আর রাকিব ভাই, জি বলুন। বলবো? জি, মাঝখানে ঢুকে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাকিব ভাই, আপনি আসলে যেটা দেখালেন আর কি, পার্সোনাল সেটিংটা হয়তো যারা আপনারা অনেক পুরাতন অ্যাডভান্স লেভেলের, আপনাদের কাছে খুবই কিছুই না, কিন্তু আসলে আমাদের কাছে এই মুহূর্তে ফ্রি একটা বিষয় নিয়ে আসতেন, এটা আমাদের কাছে অনেক কিছু। তারপরে হচ্ছে যে ট্রেন করার বিষয়টা যে ক্লিয়ার করে দিলেন, ক্লিয়ার কনসেপ্ট একটা চলে আসলো। তো একটা একটা করে টুল ধরে ধরে দেখালেন, আসলে আমরা খুবই কৃতজ্ঞ। আর একটু কৃতজ্ঞ হবো, 3 দিন ধরে যেহেতু করাবেন। আহ আমি জানি না আপনাদের অবজেক্টিভ কি, তবে নোটবুক এলএম না, জি জি, নোটবুক, বুঝতে পারলাম। হ্যাঁ নোটবুক এলএমটা যদি একটু ভালো করে বুঝিয়ে দিতেন, তাহলে একটু ভালো হতো। যেমন এই জেমিনিতে একদম মোটা পরিষ্কার, তো অন্যান্য টুল ডিপসিকটা, এটা ধরে ধরে যদি একটু আরেকটু আর কি, আচ্ছা, হ্যাঁ আমরা আমার মনে হয় আপনার খুবই আহ, ভালো। আমি আপনার জি কৃতজ্ঞ আমি। জি জি, থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নটা করছেন। আমি কিন্তু প্রথম থেকে বলেছিলাম যে আমি প্রথমে চিন্তা করছিলাম যে আমি একদিনে কোনো সেশন নিতে পারি কিনা, পরে চিন্তা করলাম যে আমাদের যে বিষয়গুলো আছে তো এগুলো তো আসলে একদিনে বোঝানো সম্ভব না, যে কারণে আমি 3 দিনে একটা সেশন নেওয়ার চিন্তা ভাবনা করছি। 3 দিনে বোঝানো সম্ভব না ভাই, অনেক জায়গায় দেখবেন আপনি লেখা থাকবে আপনি 3 ঘন্টা এই কোর্স করে আপনি 0 to hero হয়ে যাবেন, ভাই পসিবল না। আপনি 3 ঘন্টা জি কিভাবে 0 to hero হবেন বলেন? এআই আমাকে এখন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে ভাই আমি এইটাকে 100% ব্যবহার করতে পারছি, এটা কেউ পসিবল না। যারা তৈরি করছে তারাও ব্যবহার করতে পারেনি, যারা অলরেডি তৈরি করতেছে ইঞ্জিনিয়ার তারাও ব্যবহার করতে পারেন, কারণ এটাকে আপনি একটা ব্ল্যাক হোল ধরতে পারেন, মানে এটাকে একটা সোলার সিস্টেম ধরতে পারেন, সান। আর আমরা এখন আছি তো কোথায়, যে ঢাকা সিটির মধ্যে, তো ওইটার সাথে ওটা তুলনা করতে পারেন। মানে এটা একটা হিউজ পরিমাণে, এখানে কত পরিমাণে যে সিস্টেম আছে আর কত পরিমাণে যে আপডেট হচ্ছে। আমি আপনাদেরকে আরো অনেক 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 বিষয় আছে যেগুলো আমি শেয়ার করতে পারি নাই। এগুলো যদি আমি দেখাই তাহলে আপনি বুঝতে পারেন যে আসলে আমরা কতটুকু পিছিয়ে আছি। আমাদের যে জিনিসটা জানার দরকার, এখন কিন্তু বর্তমান সময়ে এই অটোমেশন চলে আসতেছে আর আমরা চ্যাটের মধ্যে পড়ে আছি, মানে আমরা চ্যাটটাই এখনো ব্যবহার করি নাই, যেখানে এআই অটোমেশন করতেছে, এআই অলরেডি সিদ্ধান্ত নিতেছে কেমন করার দরকার।
আর সেখানে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারতেছি না এবং চ্যাটের মধ্যে আসতে পারতেছি না। তো আমাদের আসলে অনেক পিছিয়ে আছি, বাট আমরা যদি ব্যবহার করি তাহলে কুইকলি আমরা অ্যাডাপ্ট করতে পারবো। এআই যেভাবে রেভলিউশন হচ্ছে, এটার সাথে সাথে যদি আমরা নিজেরা ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আমরা আসলে খুব ভালো চেষ্টা করবো, মানে কুইকলি আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করবো। আর আপনি যেটা বলছেন যে নোটবুক কলম বা অন্যান্য টুলস গুলো, হ্যাঁ আমি চেষ্টা করবো যে সামনের ক্লাসগুলোতে দেখানোর জন্য। আপনারা যারা থাকবেন, জয়জনে থাকেন, আমি চেষ্টা করবো যে এগুলো ধরে ধরে দেখানোর জন্য। তারপরে ধরুন এই যে আমি একটা সেটিং নিয়ে আমি আলোচনা করছি, প্রায় 1 ঘন্টা উপরে চলে গেছে, বাট সেটিং এর মধ্যে অনেক কিছু আছে। মেমোরি সিস্টেম নিয়ে আমি আলোচনা করতে পারি না, অনেক গুরুত্বপূর্ণ অপশন ছিল মেমোরি অপশনটা। মেমোরি কখন ভরে যায়, অনেক সময় দেখবেন আপনি চ্যাট করতেছেন, উল্টাপাল্টা রিপ্লাই দিতেছে, আপনার 5 দিন আগে যেটা চ্যাট করছেন ওইটাই চ্যাটের মধ্যে রিপ্লাই দিতেছে। এগুলো কেন হয়? এই সিস্টেমগুলো আমাদের জানা দরকার। আমরা যদি প্রফেশনাল ভাবে এআইটাকে ব্যবহার করি, এই সিস্টেমগুলো আমরা না জানলে কিন্তু ব্যবহার করতে পারবো না। তো এইগুলো কিন্তু আমরা জানার জন্য আমার মেমোরি সিস্টেম আছে, পার্সোনালাইজ অপশন আছে, কিভাবে এআই কে ট্রেন করবো। আমি কিন্তু প্র্যাকটিক্যাল দেখাই নাই, জাস্ট খালি উপরের অপশন গুলো দেখাইছি। তো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব দেখানোর। আর যে বিষয়টা যে আমরা একটা সেশন করার চেষ্টা করব, সেটা হয়তো সামনে মানে নির্বাচনের পর থেকে আমার একটা প্ল্যান আছে যে সেশন করার চেষ্টা করব, যে একটা লং একটা সেশন হতে পারে, সেখানে হয়তো ধরে ধরে আরো বিষয় দেখানো যাবে। তারপর 3 দিনের সেশনে যারা জয়েন করছেন তাদেরকে আমি ফুললি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, যে আসলে আমরা কোন কোন জায়গায় ভুল করতেছি, কিভাবে এটা করা যায়। হ্যাঁ, আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো সর্বোচ্চ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা কোয়ালিটিফুল কাস্টম ইনস্ট্রাকশন লেখার উপায়টা কি? আচ্ছা, কোয়ালিটিফুল কাস্টম ইনস্ট্রাকশন। যেমন আমি একজন সার্ভিস, আমি ব্যাংকে আছি, জি। বিভিন্ন সময় বিভিন্ন ইমেইল লিখতে হয় হুম। বা আদার্স ব্যাংক রিলেটেড মানে করতে হয়, জাস্ট একটা আইডিয়া পাওয়ার জন্য আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, কোয়ালিটিফুল ইনস্ট্রাকশন আসলে ইনস্ট্রাকশনটা আপনি 2 ভাবে লিখতে হবে। একটা হচ্ছে আপনি চ্যাটের মধ্যে লিখে দেবেন, মানে ওই সেটিং এর মধ্যে লিখে দিবেন যে আমি এই রিলেটেড কাজ করি, আমার কাজ হচ্ছে এটা। এই বিষয়টা আপনি প্রথমে করেন, বাংলায় লিখেন। আপনি লিখে ওটাকে চ্যাট জিপিটি কে বলেন যে আমি এই জিনিসটা, এটা আমি দেখাবো পরবর্তী ক্লাসে। আপনি প্রথমে বাংলায় লিখেন যে আমি এই কাজ করি, এই কাজ করি, মানে আপনি মনের মতো করে যা যা কাজ করেন সবটাই তাকে ডিটেল বলে দেন। বলে দিয়ে পরে বলেন যে এটাকে তুমি একটা কাস্টম ইনস্ট্রাকশন তৈরি করে দাও। দেখবেন সে সুন্দর করে একটা কাস্টম ইনস্ট্রাকশন তৈরি করে দিছে। ওই ইনস্ট্রাকশনটা আপনি কি করবেন, আবার পড়বেন, পড়ে দেখবেন সে আসলে কোনো ভুল কোনো কিছু দিচ্ছে কিনা। যদি বলতে ওই অপশনটা কেটে দিবেন, না হলে ওইটা আপনি সেটিং এর মধ্যে অপশনটা এনেবল করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি যে রিলেটেড সার্ভিস দেন, সেই সার্ভিসের জন্য আপনি তাকে প্রতিনিয়ত চ্যাট করতে হবে। চ্যাট করে তাকে তার ভুলগুলো ধরাইতে হবে, সে যে ভুল করতেছে এটা বুঝাইতে হবে। কারণ আপনি যদি না ধরতে পারেন যে আসলে সে কোন জায়গায় ভুল করে, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। আর এটা বোঝার জন্য আপনাকে প্রচুর পরিমাণে চ্যাটিং করতে হবে তার সাথে। চ্যাট করে করে তার লিমিটেশনটা বুঝে, তার সমস্যাগুলো বুঝে, দেন আপনি এটাকে মানে করতে পারবেন, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো এটাও একটা লং প্রসেস। লং প্রসেস বলতে এটা আপনি 1 বছর লাগবে এরকম না, বাট এটা আপনি যদি সিস্টেমের মধ্যে করেন এটা খুব কুইকলি করতে পারবেন। ভাই আমি একটু একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। জি, অবশ্যই। সেটা হলো যে আমি জেমিনি দিয়ে বেশ কিছু আর্টিকেল লেখাই, একটু রিসার্চ টাইপের আর্টিকেল। জি। তো এগুলো আমার এক্সপেরিয়েন্স যেটা হয়েছিল যে আমি একবার না বেশ কয়েকবারই আমি যখন ওকে লিখতে বললাম ও খুব ভালোই লিখলো। তারপর আমি বললাম যে তুমি এটার মধ্যে কিছু কোটেশন অ্যাড করো, কিছু রেফারেন্স দাও এবং রেফারেন্সের সাইটেশন শিকাগো স্টাইলে অথবা এপিএস স্টাইলে দাও। তো আমি দেখলাম কি যে সে যখন ওগুলো দিল সেগুলো বেশিরভাগই বানিয়ে বানিয়ে দিল। আমি কি বুঝাতে পারলাম? মানে হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে সন্দেহ হলো এবং পরে আমি চেক করে দেখলাম ওই লেখকও নাই, ওই বইয়ের কোনো অস্তিত্ব নাই, যে পৃষ্ঠা নাম্বার দিচ্ছে এগুলোর কোনো। এটাকে বলা হয় হ্যালোসিনেশন, হ্যাঁ, এআই হ্যালোসিনেশন। এটা আপনি হয়তো জানেন। আমি যখন ওকে বললাম যে তুমি তো এই কাজ করেছো, তখন সে খুব ক্ষমা টমা চাইলো, খুব দুঃখ প্রকাশ করলো। তো এইভাবে সে প্রায়ই করে এবং আমি ধরি তখন সে আবার ক্ষমা চায় এবং ইয়ে করে। আচ্ছা, এটা আপনি বন্ধ করতে পারবেন। কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই এটার অপশন আছে। এটা করার জন্য আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে, ইনস্ট্রাকশনের মধ্যে লিখে দিতে হবে। আর এটা নিয়ে আপনার এই যে প্রবলেম গুলো বলতেছেন এগুলো কিন্তু আমরা নোট করবো, মানে আপনাদের যে প্রবলেম গুলো আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফেসবুক পেজের, নয়ন ভাই আপনি ফেসবুক পেজে, মানে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে করে দেন, লিঙ্কটা দিয়ে দেন। ফেসবুক গ্রুপের মধ্যে আপনি যে সমস্যাটা আছে সেটা আপনি বলতে পারেন। হ্যাঁ, যে আমার এই সমস্যা আছে ওইটা বলতে পারেন। আমরা এটা নিয়ে এটার সলিউশনটা কি হতে পারে আমরা চেষ্টা করবো যে এখানে করা যায় কিনা, মানে
আপনার কমেন্ট বক্সে যদি উত্তর দেওয়া যায় দিব, না হলে আমি হয়তো ভিডিও করে দিতে পারি অথবা কোনো একটা ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, জি, আপনি এটা করতে পারেন। হ্যাঁ, এটা অবশ্যই করা যায় ভাই। চ্যাট যেহেতু সে আপনাকে বানায় বলতে পারে, তাহলে সে আপনাকে সঠিক বলতে পারবে। অপশন আছে, বাট এটা আমরা হয়তো অপশনটা জানি না, বাট এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে ইমপ্লিমেন্ট করবে? পরে হয় যে আমরা ওর ওই রেফারেন্স চেক করতে গিয়ে আমার অনেক সময় লেগে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো এটা হয় কি যে আপনি যে কাজটা নিজে নিজে করলে 1 ঘন্টা করতে পারবেন, চ্যাট জিপিটিতে এটা মানে 5 ঘন্টা চলে যাচ্ছে, এরকম দেখা যায়। হ্যাঁ, সেই আর কি। তো ঠিক আছে, আমি ওইটা একটু জানতে চাই যে জি বলেন। জি, আমি বলতে চাচ্ছি যে আমি একটা স্কুলের শিক্ষক হিসেবে আছি। তো আমি যখন বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে অ্যানালাইসিস করতে যাই, তখন আমি ওই রকম রেফারেন্স বুক দিই যে হুম, এই বইটা থেকে আমাকে এই মানে এইটার উপরে একটা ইয়া দেন, কন্টেন্ট বা ইয়া তৈরি করে দেন, একটা হুম, ভালো রকম একটা ইয়া দেন, যে যেটা ডিফারেন্ট হবে অন্যান্য থেকে আলাদা। তো সেক্ষেত্রে ওরা আমাকে অ্যান্সার দেয় যে এইটা এখানে কিছু রেস্ট্রিকশন আছে, জি। যে এই বইটা কপিরাইট সংরক্ষণ করা আছে, এবং সেখান থেকে তারা এটা দিতে পারে না। তাহলে সেক্ষেত্রে কি আমাদের এই পেইড যেটা ইয়া আছে এখান থেকে কি আমরা পেতে পারি নাকি? না, রেস্ট্রিকশন এটা পেইডও হইতে পারে, ফ্রিতে হইতে পারে, যে কোনো মডেল হইতে পারে, বাট রেস্ট্রিকশনটা বাইপাস করার সিস্টেম আছে। বাইপাস করার সিস্টেম আছে? জি জি জি, ওটা অবশ্যই বাইপাস। কিভাবে আচ্ছা, মানে এটা আমি বাইপাস মানে হুম, সব রেস্ট্রিকশন বাইপাস করা যাবে এরকম না। ওই যে আমি যেমন হুম, প্রথম দিকে বললাম যে আপনি যদি হ্যাকিং সম্পর্কে শিখতে চান, তাহলে সে হুম, কিন্তু হুম, আপনি হ্যাকিং সম্পর্কে কোনো কিছু দিবে না। মানে এটা হচ্ছে হুম, তার হুম, হুম, একবারে কোর যে সমস্যা, মানে কোর যে হুম, রেস্ট্রিকশন আছে ওই জায়গায় পড়ে যায়। হুম, আর হুম, কপিরাইটিং এর যে বিষয়গুলো ওইগুলো আপনি বাইপাস করতে পারবেন, বিভিন্ন ওয়েতে করা যায়, এটা আমি দেখাবো না। এটা বাইপাস কিভাবে করা যায়, মানে এগুলো আপনাকে ডেটাগুলো এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করে বিভিন্ন ফরম্যাটে নিয়ে তাকে হুম, 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 দেখাইতে হবে, বা আপনি এটা চ্যাটে বিভিন্ন স্টাইলে প্রম্পট দিলে এটা সে বাইপাস হুম। করে ফেলবে। হুম। আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে আমার এই প্রতিষ্ঠানের জন্য আমি যে একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করতে চাই। হুম, সেক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপ করতে গিয়ে যেমন ধরেন আমার এইচআর ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্ট ডাটা কালেকশন, তারপরে তাদের বেতন কালেকশন, এ ধরনের যে ইয়াগুলা, স্টুডেন্ট হাজিরা, এ ধরনের গুলো আমি নিজে তৈরি করতে চাই আমার মন মতো করে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা। মানে আপনি একটা সফটওয়্যার বানাতে চাচ্ছেন যেখানে হুম। সবকিছু ইন্টিগ্রেট থাকবে, হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, এটা আপনি নিজে করতে পারবেন। এমনকি হ্যাঁ। এটাকে যদি আপনি চান যে এটা অটোমেশন করতে পারেন, হুম, 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 যদি হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য আপনি ১ম এ যেটা হচ্ছে আপনার সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করতে হবে। হুম, ফার্স্ট অফ অল সফটওয়্যার ডেভেলপমেন্ট করে ওটার সাথে আপনার যে ওই যে আমরা যে ১ম এ বললাম না? হুম, এখানে যে এপিআই কি হুম, হুম, টোকেন, ইউআই হুম, হুম, টোকেন। তো হুম, আপনি এপিআই কি টোকেনটা আপনার সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করে দিতে হবে, সফটওয়্যারের মধ্যে। তো ওইখান হুম, থেকে হুম। আপনি এটা আম মানে পুরোটা অটোমেশন করা যাবে। আচ্ছা, তাহলে আপনারা এটা শেখাবেন তো নাকি? হ্যাঁ, আমাদের যে লং সেশনটা আছে ওইখানে থাকবে অটোমেশন প্রসেসের বিষয়গুলো থাকবে। অটোমেশনের যে কাজগুলো আছে, N8N বা নো কোডার যে ইয়াগুলো আছে ওইগুলো নিয়ে আমরা ওইখানে আলোচনা করব। আচ্ছা, থ্যাংক দেখানোর ইউ, চেষ্টা করব। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আঙ্কেল যে বললো যে ওয়েবসাইট বিল্ডিং করবে, মানে মোটামুটি আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে আমি হলো কন্টেন্ট ক্রিয়েট করি, বুঝলেন ভাইয়া? তো কন্টেন্ট ওকে। ক্রিয়েটরের ক্ষেত্রে আমি উল্লেখ করে দিই যে এটুকুর মধ্যে থাকবা, কিন্তু ও মাঝে মধ্যে সেগুলো মিস করে। এটা কি আমার ওই আপনাদের পেইড আর ফ্রির জন্য আমি ফ্রি ইউজ করি, মোটামুটি 4 থেকে 5টা চ্যাটবট ইউজ করি, সবার কাছ থেকে নেই। হুম, তার মধ্যে চ্যাট জিপিটি ভালো দেয়, চ্যাট জিপিটি আবার ক্লুড এআই যেটা আছে সেটা ভালো দেয়। কিন্তু চ্যাট জিপিটি যেটা দেখা যাচ্ছে, আমি কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছি। আবার যখন আমি কোনো ওয়েবসাইট বিল্ডিং করতে যাই, কোড লিখতে যাই, ও এপিআই গুলো মিস দেয়, ভুল দেয়। মানে এইটা কি ওকে কিভাবে উল্লেখ করতে পারবো যে এইখান থেকে আনবা, কিংবা আমি কি এখানে ধরেন যেমন গুগল এআই স্টুডিও এপিআই ফ্রি দেয়, তা আমি ওকে যদি বলে দেই যে আমার এইখান থেকে এপিআই ইনক্লুড করে দিবা, সেটা দিলে কি কাজ করবে পরবর্তীতে? আচ্ছা। এটা হচ্ছে টেকনিক্যাল বিষয় আর এটা হচ্ছে ডেভেলপমেন্টের বিষয়। এটা যদি আপনি করেন, তো চ্যাটের অপশনটা যেটা বলেন যে সে ভুল করে ফেলে, চ্যাটের একটা লিমিটেশন আছে। এটাকে বলা হয় কনটেক্সট কনটেক্সট উইন্ডো। ঠিক আছে? আপনি জি। যদি একটা চ্যাটের মধ্যে ধরেন আমি এখানে চ্যাট করতেছি, এখানে আমি যদি তার সাথে ২০ বার বা ২৫ বার চ্যাট করে ফেলি, তখন তার যে মেমোরি আছে, মানে এই চ্যাটের মধ্যে যে মেমোরি লিমিটেশন আছে সেটা কমপ্লিট হয়ে যায়। ৬০% যদি কমপ্লিট হয়ে যায়, এটা যেকোনো চ্যাট মানে টুলস এর ক্ষেত্রে হয়। যদি তার সাথে আমি চ্যাট করার পরে যদি ৬০%
ওভার হয়ে যায় তখন সে কি করবে, হ্যালোসিনেশন হয়ে যায়, সে ভুল উত্তর দেওয়া শুরু করে। এটা হচ্ছে কনটেক্সট উইন্ডো আছে, এটা 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 সিস্টেম করা যায়। এটার জন্য আপনাকে আগে দেখতে হবে, এটা যদি আমি দেখাই, আচ্ছা আপনি যদি বলছেন দেখে ফেলাই, গুগল এআই স্টুডিও, একটু যারা ডেভেলপমেন্ট সিস্টেমটা না বুঝেন হয়তো একটু কষ্ট হবে, তারপর আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, ওকে, চ্যাট অপশন মডেল দেখেন, আমি যদি এখানে এই টেক্সটটা কপি করি, কপি করে যদি তাকে দেই, তো এই টেক্সট গুলো মানে এলএলএম, এটা তো এলএলএম মডেল তাই না, জেনারেটিভ এআই টুলস গুলো তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলা হয়। এগুলো কাজ করে কিভাবে, টোকেন হিসেবে। টোকেন মানে আপনি যে কথাটা বলেন সেটাকে সে করে টোকেনে ভাগ করে তারপর তার মডেলে সে এটা নিয়ে আবার রিসার্চ করে আবার সে আপনাকে টোকেনে কিন্তু ভাগ করে উত্তর দেয়। তো এটা মূলত পুরোটাই চলে টোকেনের উপরে। তো এই টোকেন বেস করে কিন্তু মূলত এই এলএলএম মডেল গুলো চলে। তো আপনি যখন এখানে দিবেন, দেখেন আমি যদি পেস্ট করি, তো এখানে আপনি দেখতে পারবেন হয়তো কোন জায়গায় একটা অপশন আছে, আই থিঙ্ক এখানে একটা অপশন আছে যে সে এটার জন্য কত টোকেন খাইছে, মানে কত টোকেন খরচ করছে। আচ্ছা, এটার সিস্টেমটা মনে হয় চেঞ্জ করে ফেলছে, আমি কয়েকদিন ধরে ব্যবহার করতেছি না। এটা দিয়েছে ওটা। আচ্ছা, আউটপুট লেন্থ দেখেন, আউটপুট লেন্থের একটা ইয়া দিয়ে দিছে। তো এরকম একটা টোকেন দেখা যায়, হ্যাঁ, টোকেন লিমিটেশন দেখা যায়। তো আপনারা যদি প্রফেশনাল কাজ করেন, তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন, মানে আপনি যে চ্যাটটা করতেছেন বা আউটপুটটা নিতে চাচ্ছেন, সেই চ্যাটিং অপশনটা আপনি যে চ্যাটটা করবেন, যদি সেটা লম্বা হয়, মানে ফর্মটা যদি লম্বা হয়, অনেক বড় হয়, সেক্ষেত্রে আপনি গুগল এআই স্টুডিওতে যাবেন, গিয়ে দেখবেন যে এটা আসলে কতটুকু টোকেন খাচ্ছে। তো এই টোকেনের একটা লিমিটেশন আছে, ওই টোকেন লিমিটেশনের মধ্যে আপনি চেষ্টা করবেন যে আপনার ফর্মটা রাখার জন্য। রাখার পরে তারপর হচ্ছে একটা এআই টুলস 60% কনটেক্সট উইন্ডো, মানে তার মেমোরি যদি 60% ফুল হয়ে যায়, দেন সে কি করবে, উত্তর ভুলভাল দেওয়া শুরু করবে। তো ওইটার উপায় হচ্ছে আপনি আরেকটা চেটে যাবেন, অথবা ওই যে ইনকগনিটিভ মোড বা যেটা কি বলে, এই যে এটা হ্যাঁ, টেম্পোরারি চ্যাট, এখানে গিয়ে আপনি করতে পারেন। তাহলে এখানে আপনার যে মেমোরি টেমোরি আছে এগুলো সে ওইখান থেকে রেফারেন্স দিবে না, ঠিক আছে। তো এগুলো বিভিন্ন সিস্টেম আছে, এগুলোর সিস্টেম মতো কাজ করা যায়। মানে আমি প্রচুর ইউজ করি, তো তার জন্য মনে হয় এরকম হয়। মানে আমার হ্যাঁ, হ্যাঁ, প্রতিদিন গল্প লিখতে হয় 10-12টা করে, দেন একই গল্প আবার বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করে নেই। এর জন্য একটা টাইম আসে ও একই জিনিস মানে দিতে বলি, আমি লিখে দেই, সেটাও এলোমেলো করে ফেলে। হ্যাঁ, এটা এটা হবেই, কারণ হচ্ছে তার মধ্যে তো লিমিটেশন আছে। আর তো এই লিমিটেশন গুলো বাইপাস করার জন্য বা লিমিটেশন গুলো সিস্টেম হয়তো ব্যবহার করার জন্য বিভিন্ন সিস্টেম আছে। পার্সোনালাইজ জিপিটি তৈরি করা যায়, বা মানে ভাগে ভাগে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়, ঠিক আছে। আমাদের যাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড নেই বা আমরা যারা পারচেস করতে পারি না, তাদের তারা কি আপনাদের মাধ্যমে পারচেস করতে পারবে আপডেট ভার্সন গুলা? আচ্ছা, 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 এই বিষয় নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই নাই। তবে হয়তো যদি আপনারা আমাদের সামনে আমাদের যদি আরো ইউজার চলে আসে, অনেকে হয়তো এটা নিয়ে কাজ করতে চায়, মানে এগুলো লাগে যেহেতু, তো এই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করবো যে এটা দেওয়া যায় কিনা, ঠিক আছে। কারণ কানেক্ট সবার থাকবেন। জি, কারেন্সি থাকে না। জি, জি, ওকে, ঠিক আছে, এটা আমরা নিয়ে চিন্তা ভাবনা করবো। আমাদের কাছে এখন আসলে আমরা এই বিষয় নিয়ে মানে সার্ভিস, এরকম সার্ভিস নিয়ে আমরা এখন এনেবল করি নাই, বা এরকম সার্ভিস নিয়ে আমরা চিন্তা ভাবনা করি নাই এখন পর্যন্ত। আর পরবর্তীতে আমাদের, হ্যাঁ, জি বলেন। আর যদি পারেন একটু লাইভ ক্লাসটা একটু করতে দিয়েন, মানে অনেক টাইম অনেক দেখাইছেন তো, মাঝে মধ্যে একটু মিসিং হওয়া যেতে পারে, মনে থাকে না, থাকবে না তো এতটুকু। ওকে, ওকে, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমাদের অলরেডি 11টা 2 বেজে গেছে। আর যদি কারো 2-1 জনের প্রশ্ন আমি নিতে পারি, দেন আমি মিটিংটা ক্লোজ করে দেবো। কারো কোনো প্রশ্ন আছে? কালকে কখন ক্লাস আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন ভাই জিজ্ঞেস করবেন, ফয়সাল আরিফ, না কালকে ক্লাস হবে না, কালকে আমাদের বন্ধ থাকবে। কালকে তো কালকে ক্লাস হবে না, কালকে ছুটি। আমরা নেক্সট ক্লাসটা করার চেষ্টা করবো বুধবারে। ইনশাআল্লাহ একই টাইমে? জি, একই টাইমে ওকে, হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুধবারে, তারপরে ক্লাসটা আমরা বুধবারে জানিয়ে দেবো যে কিবারে হবে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া বলেন। জি, আসলে অনেক আলোচনা হলো তো, তবে ওই যে আমাদের আর কি নতুন হিসাবে আমার না, শুধু অনেকের একটা ওই যে ওই ভিডিও গ্রাফির প্রতি অনেকের একটা আগ্রহ নতুন করে জন্মাইছে এই ইয়ে করে আর কি। জি, তো এখন হচ্ছে এই
ভিডিও এবং ইমেজ জেনারেট করার অনেকে চালা এগুলো নিজেদের কাজ করা লাগে আর কি। এখন জি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে। তো এই বিষয়গুলো আগামী 2টা ক্লাসে যদি আমাদের একটু ডিপ ভাবে একটু বলতেন, আমরা অনেক উপকার হতাম আর কি। প্রাইমারি অন্তত আমরা একটা দাঁড়াতে পারবো আর কি। আচ্ছা, হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব যেগুলো দেখানোর জন্য এটা বড় ভিডিও পোর্শন একটা জেনারেট। টাইম যদি একটু রাখেন, ভিডিও জেনারেট গুলো কোন কোন ইউজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, আসলে অনেক অনেক বিষয়, তো অনেক বিষয় মানে এগুলো হুম, আসলে বোঝাতে গেলে অনেক টাইম দরকার, কারণ এখানে প্রম্পটিং জি এর জি বিষয় আছে। আপনি যদি ভালো প্রম্পট না লিখতে হ্যাঁ পারেন হ্যাঁ তাহলে ভিডিও আউটপুট আসবে না। তো আসলে ওই সেটাই। জায়গা থেকে আপনি কিভাবে লিখবেন এটা একটা বিষয় আছে। তো চেষ্টা করব কিছু আমি টেকনিক্যাল সবগুলো ইস্যু কভার করার। প্রাইমারি ভাবে যদি আমরা ধরতে পারি, দেন আপনি তো যেহেতু একটা জিনিস শুরু করছেন, আমরা আপনার এটার প্রতি কৃতজ্ঞ। দেখা গেছে আপনি যখন কোনো পরবর্তীতে কোর্সের ব্যাপারে উম, যদি আপনার আমাদের আবার রিকল করেন, ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, জি আরেকটা প্রশ্ন দিব, যদি কারো প্রশ্ন থাকে তা বলতে পারেন, নাহলে আমরা ক্লোজ করে দেব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? ওকে, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, বলেন। আমার মনে হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে আমাদের, আমরা যারা এখানে ট্রেনিং করতেছি, তাহলে ওখানে যদি যদি আপডেটগুলো আচ্ছা, দেওয়া হয় এই বিষয়ে, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আর যেমন আজকে যে ক্লাসটা হলো, একটা মানে এটা রেকর্ডটা যদি দেওয়া হয় বা আচ্ছা, ডিসকাশন। আচ্ছা, হ্যাঁ, রেকর্ডটা আমরা যেটা করব, আপনারা হয়তো ফর্ম সাবমিট করার সময় ইমেলটা দিয়েছেন, আমরা ইমেলে চেষ্টা করবো রেকর্ডটা পাঠানোর জন্য, অথবা ফেসবুক গ্রুপে দেওয়ার জন্য ট্রাই করব। আর জি একটু। গ্রুপের কথা যেটা বলছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট গ্রুপ। ওখানে শুধুমাত্র আমরা কখন ক্লাস হবে, কি বিষয়ে ক্লাস হবে, ওই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আর আপনার আমাদের সবচেয়ে বেটার হয় হচ্ছে আপনি আমাদের আপাতত আমাদের ফেসবুক গ্রুপে কানেক্ট থাকেন। ওখানে যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব যে ওখানে অ্যান্সার দেওয়ার। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ জি গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র অ্যানাউন্স দেওয়া হবে। আর পরবর্তীতে আমাদের যদি কোনো সিস্টেম আসে বা ইয়ে আসে, তখন এটা আমরা আলাদা করে চিন্তা ভাবনা করবো যে আসলে কোন গ্রুপটা আমাদের জন্য বেটার হয়। ঠিক ওকে। আছে, ধন্যবাদ। আসলে ওই ভিডিওটা দিলে হবে কি, যেমন আমি প্রথম দিকে মিস করেছি বা একসাথে অনেক কিছু অনেকে বলেছে মনেও থাকে না, তাহলে একটু দেখলে আবার জিনিসগুলা ক্লিয়ার হয়। যেহেতু আসলে অনেক কষ্ট করে ফ্রি ক্লাসটাই করেছেন, তো যদি একটু কাজে লাগে আবার একটু রিভাইজ করার, তাহলে খুব ভালো। ওকে, খুব ওকে, কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। জি জি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো রেকর্ড দেওয়ার জন্য। আর এখানে যারা আছেন, আমাদের একটা কাজ করবেন, কারণ অনেকেই হয়তো শুরুতে ছিল, শেষে মাঝখানে নাই, আবার শেষে আসছে। আজকের ক্লাস সম্পর্কে আপনি কি কি জানতে পারছেন একটা ফিডব্যাক দিবেন, তাহলে হয়তো অনেকেই উৎসাহিত হবে। আহ, আমাদের প্রায় 500 জনের উপর রেজিস্ট্রেশন করেছেন, অনেকে জয়েন করছিল আবার মাঝখানে চলে গেছে, আবার অনেকে হয়তো পুরোপুরি নোটিফিকেশনটা পায় নাই বা চেক করে নাই। একটা ফিডব্যাক দিবেন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে আপনি ক্লাস নিয়ে আজকে কি কি শিখতে পারলেন বা কেমন লাগছে, এটা নিয়ে একটা ফিডব্যাক দিলে তাহলে তারা হয়তো একটু শেখার প্রতি ইন্টারেস্টিং হবে। আমার মানে মেইন গোলটা হচ্ছে যারা এগুলো সম্পর্কে জানে না, আমি তাদেরকে যতটুকু জানাতে পারি, ঠিক আছে, আমার নলেজ থেকে 3 বছর একটা এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু জানাতে পারি, আমি ওটাতে হ্যাপি থাকবো। তো এটার জন্য আপনাদেরকে একটা ইয়া লিখতে হবে, একটা ফিডব্যাক দিতে হবে। তো চেষ্টা করবেন যে যার জায়গা থেকে একটা ফিডব্যাক দেওয়ার জন্য। ঠিক আছে?